সোজা গিয়ে দুজনে পড়তে বসবে। আমি যেন 10টার আগে না দেখি পড়ার টেবিল থেকে উঠতে। কাল থেকে টিউশন মাস্টার রাখা হবে, এসে পড়িয়ে যাবেন। যা করেছো একবার ক্ষমা করে দিলাম, এর পুনরাবৃত্তি ঘটতে দেখলে ফল ভোগ করবে। ভূমি কেবলাকান্ত হয়ে সটান দাঁড়িয়ে আছে। কি বলে কিছুই তো বুঝি না বাপু। জিজ্ঞেস করবে তার সুযোগও দিল কই। 2 পা পেলেই প্রবেশ করে গেল নিজের ঘরে। চোখ ফিরিয়ে রুমে ঢুকতে যাবে কি সামনে পড়ে আদ্রি, দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি হলো, হাসিস কেন? পেট নিপাইছে নাকি? রাগী গলায় আদ্রিকে বলে। ভাইয়া কি মজাটাই না নিল তোর? যে মাইয়া সবাইরা নাচায় তারে নাচাচ্ছে। তুই আমার বোন, বান্ধবী নামে কলঙ্ক। আজ থেকে তুই আমার শত্রু। তোর সাথে কথা বলা বন্ধ। ভূমি গাল বাঁকিয়ে ঘুরে নিজের ঘরে ঢুকে পড়ে। বোন রেগে গেছে বুঝতে পেরে আদ্রি দৌড়ে ভেতরে গিয়ে ভূমিকে জড়িয়ে ধরে। বনু আমার রাগ করে না, আমি তো মজা করেছি। তুই ছাড়া আর কার সাথে করবো বল? তুই তো একমাত্র বোন আমার। আয় বুকায়। হয়েছে হয়েছে, ছাড়। দীক্ষেতা করছে এখন। নে নে, তোর 2 ভাই বোনের দিন নে। আর চলে গেলে বিয়ে হয়ে জামাইয়ের বাড়িতে, তখন আমার জন্য কাঁদবি সবাই। বলে দিলাম। আগে যাও, তারপর না হয় দেখা যাবে কাঁদি কিনা আমরা। করবে বিয়ে এমন চটং পটাং মার্কা মেয়েকে? হঠাৎ পুরুষালী কণ্ঠে দুজনে চমকে উঠলেও ভূমির রাগ ভয় দুটো একসাথে কাজ করছে। কিন্তু কিছু না বলে দৌড় লাগায় দুজনে স্টাডি রুমে। কারণ এখন যদি না যায় আরও কি না শুনিয়ে দিবে লোকটা। দুজনে গিয়ে পড়তে বসে। আদ্র বলে গিয়েছে যেন উপর থেকে পড়ার আওয়াজ শুনতে পায়। আর ব্যবসায়ী শাখার ছাত্রী হওয়ায় হিসাবের ছক কষতে হবে এবং তা আদ্রকে দেখাতে হবে, না হয় ধরানো হবে কান। 10টা ঘন্টা বাজলো বলে ভূমি পড়ছে, কিন্তু কি পড়ছে তার জানা নেই। কিছু সময় পর পর ঘড়ির কাঁটায় লক্ষ্য করছে, সময় যেন কেউ আটকে রেখেছে। ঠিক সেভাবে যাচ্ছে, কচ্ছপের চেয়েও ধীর গতিতে। সাথে ঘুমের এসে তো হানা দিচ্ছে, কিন্তু ঘুমানো যাবে না। আদ্র বলে গিয়েছে হিসাব বিজ্ঞানের সব সূত্র জিজ্ঞেস করলে যেন গড়গড় করে বলতে পারে, ভুল হলে শাস্তি। মিনিট 10 পর আগমন ঘটে আদ্রের। আদ্রি বইয়ের দিকে তাকিয়ে আছে, দু চোখ জোর করে খুলে। আর বেচারি ভূমি পড়তে পড়তে ঠুস করে কখন বইয়ের উপরেই পড়ে ঘুমিয়ে গিয়েছে জানা নেই। আদ্র স্টাডি রুমে এসে দেখে এই অবস্থা। বুড়ো চড়া কুচকে বাসকাই গলায় চিল্লে ডেকে ওঠে। এই মেয়ে, তোমাকে কি ঘুমাতে বলে গিয়েছিলাম নাকি পড়তে? আকস্মিক ভাইয়ের কণ্ঠ পেয়ে আতকে ওঠে ভূমি। ভাবতেই পারেনি যে এখানে আসবে। ভূমি বলেছিল যদি প্রায় 10টা বেজে আসে আর ওর ঘুম চলে আসে যেন না ডাকে, তাই আর ডাকেনি। মনে মনে ভাবে নাও এবার ঠেলা সামলাও, ডাকতে নিষেধ করে। ভূমি সারা শব্দ না পেয়ে জিম করা শক্ত হাত দিয়ে টেবিলের উপর দিয়ে একটা বাড়ি। ভূমি ধূর পড়িয়ে উঠে পড়ে। এভাবে ঘুমানোতে চুল সব এলোমেলো হয়ে আছে, চোখের ধরন পরিবর্তন হয়ে গিয়েছে অধিক পরিমাণ ঘুমে। গোল গোল ফর্সা মুখখানিতে দেখতে বেশ লাগছিল। আরও কিছু সেকেন্ড এর জন্য থ হয়ে সেদিকে তাকিয়েছিল, কিন্তু স্তম্ভিত ফিরতে পুনরায় নিজেকে আগের মতো করে বলতে থাকে। বলো, কতটুকু শিখলে আর কি কি পড়লে? প্রথমে আদ্রির কাছ থেকে পড়া জিজ্ঞেস করে আদ্রি পুরোটা না পারলেও বেশ কয়েকটা বলতে পারে। এবার ভূমির পালা। বেচারি এত সময় ধরে পড়েছে, কিন্তু ঘুমের কারণে তা মাথায় ঢোকেনি। আর যা শিখলো সব তো ভুলে গেল এই লোকের চিৎকারে। ভূমি ভীতু নয়নে এতক্ষণ আদ্রির পড়া দেয়া দেখছিল, এবার নিজের পালা তা ভাবতে অন্তরাত্মা কেঁপে উঠছে। আল্লাহ মালুম না পারলে কি শাস্তি দেয়। ভূমিকে ভাবনায় বিভোর দেখে আদ্র ছাড়ি দিয়ে বলে ওঠে। এই মেয়ে, দাও বই দাও। ভূমি কাপা হাতে বই এগিয়ে দেয়। আড্ডু ছো মেরে বইটা নিয়ে এদিক সেদিক উল্টে দেখে বলে, ডেবিট ক্রেডিট এর সূত্র বলো। ভূমি মনে করতে ব্যস্ত, কিন্তু মন তো আর ভূমির সঙ্গে দিবে না। ঠিক প্রয়োজনের সময় পালিয়ে গেল। কই বলো, এত সময় লাগে? ভাইয়া মনে আসছে না তো। আর একটা জিজ্ঞেস করো। এইটা কালকে শিখে নিব, অন্য কিছু পারবো। জাবেদা বলো। তাও পারার নয়। আড্ডু ধমক দিয়ে বলে ওঠে। দাঁড়াও, কুইক। ভূমি হেলে দুলে উঠে দাঁড়ায়। সোজা হয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে আধা ঘন্টা, আর কোনো কথা নয়। কান থেকে হাত ছাড়লেই শাস্তি আরো 30 মিনিট বাড়বে। ভূমি কি করবে, শত অনুরোধও কাজ না করায় দাঁড়িয়ে আছে কান ধরে। আর আদ্র আরামে বসে বসে মোবাইল স্ক্রল করছে। ভূমির রাগে মাথায় আগুন জ্বলছে। মন চাইলে সামনে বসে থাকা মানবটাকে ছাদ থেকে ছুঁড়ে বাইরে ফেলে দিতে। দাঁত কিরমির করছে আর এসব ভাবছে। তখনই রুমে আগমন ঘটে 2 চা বোনের। মেয়েকে এভাবে দেখে মিসেস সাবরিনার খারাপ লাগার পরিবর্তে তিনি মুখ টিপে হাসছেন, যা দেখে ভূমির চোখ কপালে। আম্মু, তুমি সত্যি আমার মা তো? তোমার মেয়ে কান ধরে দাঁড়িয়ে আছে, তুমি হাসছো? সিরিয়াসলি মনি, তুমি কিছু বলছো না কেন কাউকে? সবাই যে তার মতো আমাকে বকছে, শাসন করছে।
ভূমি মিসেস সাবিনার দিকে কাঁদো মুখ করে বলে। মিসেস সাবিনা বোনের দিকে তাকিয়ে চুপ করতে বলে ছেলের উদ্দেশ্যে বলে, বাবা ছেড়ে দে না, ছোট মেয়ে, আজকে পারেনি, আবার আবার না হয় শিখে দিবে। এভাবে মেয়েটার কষ্ট হচ্ছে তো। আমি তো ওকে পড়ার জন্য কান ধরাইনি মা, আমি কান ধরিয়েছি বই খোলা রেখে তার উপর ঘুমানোর জন্য, এই ছোট্ট শাস্তি। এখন যদি আবার একবার কিছু বলে তাহলে এবার এক পা উপরে করে তারপর দাঁড় করাবো, আরো 20 মিনিট এক্সট্রা। হ্যাঁ বাবা, দে শাস্তি দে। এর একটা ব্যবস্থা না করলে শুধরাবে না। পরীক্ষার আর 5 মাসও নেই। পড়ালেখা না করে মান সম্মান খাবে ফেল মেরে। অসহায় নয়নে তাকাচ্ছে সবার দিকে, কেউ আজ নেই সাহায্য করার। বাবা আর বড় বাবা থাকলেও কেউ কিছু করতে পারতো না আজ। আমি চলে যাব, বিয়ে করে দেখবে তোমরা আমার উপর অত্যাচার করছো। ভূমির কথায় উপস্থিত সকলে হো করে হেসে দেয়, যেন কি আনন্দের কথা বলেছে। ও ভাইয়া খুব পা ব্যথা করছে তো, আজকের জন্য ছেড়ে দিন, কালকে থেকে একদম সব পড়া শিখবো, প্রমিস। আদ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে ফোনে গোতাগুতি করে যাচ্ছে। এই অসহায় সরল নিষ্পাপ শিশুটিকে কি তার দেখে মায়া হচ্ছে না? ভূমির মুখটা কাদো কাদো হয়ে গিয়েছে, কিন্তু ব্যাটার কোনো নড়াচড়া নেই, ঠায় বসে আছে। তোমার দোষ পড়া না, দোষ হলো ঘুমাতে কেন গেলে? সারাক্ষণ শুধু এটাই করে যাও। এই শাস্তি দিচ্ছি যাতে দ্বিতীয়বার চোখ বুঝার আগে এটার কথা স্মরণ হয়। পড়তে বসে কি কেউ ইচ্ছে করে ঘুমায় নাকি বলুন? আমাকে ছেড়ে দিন, আর শিক্ষামন্ত্রীকে বলুন পাঠ্য বইয়ে নেশার জিনিস মেশানো বন্ধ করা হোক। আদ্র ভূমির বকবক শুনে চোখ গরম করে তাকায়। ভূমি আদ্রের চোখ দেখে ভয় পেয়ে চুপ করে যায়। ঠিক নিজের দেওয়া সময়টা পেরোলেই ভূমিকে রেহাই দেয়। ভূমি কান ছেড়ে দৌড়ে গিয়ে কাউচে ধপাস করে বসে পড়ে। পা দুটো ব্যথা করছে, তার সাথে সাথে এতক্ষণ যাবৎ কান ধরে রাখায় হাতগুলো কেমন কনকনে ব্যথা করছে। ভূমি বিড়বিড় করে আদ্রকে কত শত গালি দিচ্ছে আর অভিশাপ দিচ্ছে। আশেপাশে খেয়ালই করছে না কেউ শুনছে কিনা। তুমি নিজেই তো একটা অভিশাপ আমার জীবনে, আবার অন্যকে কি অভিশাপ দিচ্ছ? হঠাৎ নিজের পেছন থেকে এমন বাণী শুনে ভূমি শোয়া থেকে উঠে বসে সেদিকে তাকায়। দেখে আদ্র দাঁড়িয়ে আছে। তার দিকে তাকিয়ে এখানে আরও কেউ উপস্থিত নেই, তাই নিঃসন্দেহে বলা যায় আদ্র একথা ভূমিকেই বলেছে। এমন কথার অর্থ ভূমি বুঝেনি, আর কেনই বা বলল তাও জানে না। ভূমির চাঁদপানা মুখে অন্ধকারে চেয়ে আসে। আদ্র হঠাৎ এটা কি বলল? মজা করেছে নাকি সিরিয়াস তা জানা নেই, কিন্তু মজা করলেও এভাবে তো কাউকে বলা ঠিক না। ভূমির মুখ দিয়ে একটা শব্দের ছোঁয়াও বের হয়নি। বসে আছে একইভাবে। আদ্র কিছু না বলে গদগদ পা ফেলে সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে। রাতে খাবার টেবিলে সকলে উপস্থিত, নেই শুধু ভূমি। মিসেস সাবরিনা, এমনকি মিসেস সাবিনাও ডেকে এসেছেন অনেকবার, কিন্তু তার একটাই বাক্য বারবার রিপিট করতে হচ্ছে, খাবো না, ভালো লাগছে না। মেয়েদের কাছে তারা নিছক মাত্র। আদ্র চোখ বুলিয়ে দেখল, কিন্তু ভূমি নেই। হয়তো তখন এই বিষয়টা নিয়ে কষ্ট পেয়েছে। আবার ভাবে, আমি কেন ওর বিষয় ভাবছি, কষ্ট পাক, আর যা হচ্ছে হোক। আমি তো চাই ও কষ্ট পাক, আমার উদ্দেশ্য তো ছিল সেটা। খাওয়া শুরু করবেই কি তখনই আগমন ঘটে সাদাবের। সকলে নজর খাবারের দিক থেকে উঠে সাদাবের দিকে ঠেকে। আদ্র স্বাভাবিকভাবেই বলে, ফ্রেশ হয়ে চটজলদি নিচে আয় খেতে, আমরা অপেক্ষা করছি। ভাইয়া তোমরা খাও, আমি আসছি, অপেক্ষা করতে হবে না। তুই আয়, সমস্যা নেই, একসাথে খাবো। সাদাব না করে বলে। সাদাব আর কিছু না বলে চলে যায় নিজের ঘরে। মিনিট 5 পর নেমে আসে, চেয়ার টেনে খেতে বসে। মিসেস সাবরিনা সকলকে পরিবেশন করে দিচ্ছেন খাবার। দু ভাই এটা সেটা গল্প করতে করতে খাচ্ছে। হঠাৎ আদ্র ভাইকে জিজ্ঞেস করে, মামুনি বলেছেন তুই নাকি সারাদিন বাইরে বাইরে থাকিস, সত্যি নাকি? তুই যাস? সাদাব কারো কথা না শুনলে না মানলেও ভাইকে বেশ মান্য করে। আদ্রের হঠাৎ এমন জিজ্ঞাসাবাদে সাদাব কিছুটা ঘাবড়ে যায়। আসলে ভাইয়া, সাদাব থতমত করতে থাকে। এমন করছিস কেন? এত হেজিটেশনের কিচ্ছু নেই। তোর এখন নিজের সিদ্ধান্ত নিজের নেয়ার বয়স হয়েছে, স্বাধীনতা রয়েছে, অবশ্যই নিজ চাওয়াটাকে প্রাধান্য দিবি। ভাইয়ের এমন কথায় মনে সাহস পায়। সাদাব তাই মুখে আলতো হাসির রেখা টেনে বলে, ভাইয়া তোমাকে তো বলেছিলাম আমার রাজনীতির প্রতি বেশ ঝোঁক, কিন্তু বাবা, বড় বাবা তারা তো শুনলে জান কি করবেন। আর আমি এটা কোনোভাবে উপেক্ষা করে অন্য কিছুতে মন বসাতে পারবো না, তাই কারণ না জানা মতোই এই পথে গিয়েছিলাম। এখন আমি ছাত্রলীগ দলের নেতা। ভালো তো, তবে প্রফেশনটাকে প্রফেশন হিসেবেই রাখবি। কোনো খারাপে জড়ানো কিংবা অন্যের হক মেরে অন্যের ক্ষতি যেন তাতে না হয়।
রাজনৈতিকতার আসল উদ্দেশ্য হলো অসহায়ের পাশে দাঁড়ানো, সেই দিকটা যেন খেয়াল থাকে। সাদাব খুশিতে আটখানা। এবার আর তাকে লুকিয়ে কিছু করতে হবে না, কারণ ভাই মেনেছে মানে অন্য কেউ আর তাতে কোনো বাক্য রচনা করতে পারবে না। আদ্র, তুইও ওর এসব সঙ্গ দিচ্ছিস? পাশে দাঁড়িয়ে এতক্ষণ মিসেস সাবরিনা দুই ছেলের প্রলাপ শুনছিলেন মনোযোগ দিয়ে, কিন্তু আদ্রের সম্মতি দেখে মনটা ভেঙে বললেন কথাটা। মামুনি, তুমি টেনশন করো না। ও যদি অন্যের ভালো করে সকলে ওর সঙ্গে থাকবে, পাশে থাকবে। তোমরা রাজনীতির বিষয়টাকে যতটা অপ্রাসঙ্গিক আর খারাপ ভাবো তা মোটেও নয়। সাবরিনা আর কি বলবে, আদ্র যা বলে তাই। ওই তাদের ভরসার হাত। খাবার শেষে সিঁড়ি দিয়ে উঠে নিজের কক্ষের দিকে যেতে নিয়ে থেমে একবার ভূমির দরজার সামনে দাঁড়ায়, সেদিকটা পরখ করে নেয়। একবার ভাবে ডাকবে, আবার ভাবে না থাক, এই মেয়ে না খাক, তাতে আর কি, চলে যায় নিজের কক্ষে। আদ্র বাড়ি আসার আজ 4 দিন পূর্ণ হলো। দেশের বাহিরে থেকে ডিগ্রিধারী হওয়ায় চাকরি জগতে বেশ চাহিদা তো হবেই তাদের। আদ্রের বাবা মিস্টার আফজাল বেশ বুঝিয়েছেন ছেলেকে যাতে ব্যবসায় জয়েন করে, কিন্তু তার এসবে বিন্দুমাত্র আগ্রহ জন্মায়নি। যতবার বলতে এসেছেন ততবারই ছেলের উত্তর পেয়েছেন না। ছেলে তার নিজের মতো করে কিছু করবেন, নিজের ইচ্ছেতে, স্বাধীনতাকে প্রাধান্য দেবে। মিস্টার তোফায়েল আহমেদ অফিসের কাজের সুবাদে রাজশাহী গিয়েছিলেন, আজ 6 দিন হয়ে গিয়েছে। ফোন করে জানিয়েছেন সকল কাজ মিটমাট করে আজ বিকালেই রওনা দিবেন। নিজেদের গাড়ি থাকায় আসতে খুব একটা সময় লাগবে না। ভূমি বাবা আসার খুশিতে সারা বাড়ি খুশিতে ছোটাছুটি করছে। বেশ কিছু জিনিসের অর্ডার দিয়েছে রাজশাহী থেকে নিয়ে আসার জন্য। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা নাগাদ পেরিয়ে চারপাশ আধারে ছেয়ে গিয়েছে। ঘড়ির কাঁটা 7টায় পড়তেই টিক টিক আওয়াজ করছে। মিস্টার তোফায়েল আহমেদ এসে সকলের সাথে দেখা করে বসেছেন মাত্র সোফায়। তখনই আদ্র সিঁড়ি বেয়ে নেমে এসেই ছোট্ট চাচ্চুকে সালাম করে জড়িয়ে ধরে। আদ্রের নিজ বাবার সাথে যতটা সখ্যতা নেই, চাচ্চুর সাথে তার দ্বিগুণ রয়েছে। দুজনের বেশ ভালো সম্পর্ক, যাকে বলা চলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মিস্টার আফজাল আহমেদ যতটা না গৌরগম্ভীর, তারও ছোট ভাই অর্থাৎ মিস্টার তোফায়েল ঠিক তার উল্টো। বেশ মিশুক আর বন্ধুত্ব সুলভ স্বভাব তার। এসেই চাচা ভাতিজা বেশ গল্পে মেতেছেন। ওদিকে বেচারি ভূমি বারবার স্টাডি রুম থেকে কান পাচ্ছে। বাবা এসে গিয়েছে তা নিশ্চিত, কিন্তু তাই শালা বুইড়া বেটা না মানে টিউশন মাস্টারের জন্য বাহিরেও যেতে পারছে না। স্যারকে অনুরোধ করেছিল, স্যার প্লিজ 5 মিনিটের জন্য যেতে দিন, আমি বাবার সাথে দেখা করে টুকুস করে আবার চলে আসব। এখন হিটলার না মানে আদ্র ভাইয়া নেই। টিচার চোখ ছোট করে ভূমির দিকে তাকিয়ে বলে, পড়া শেষ করো আগে, তবেই একেবারে ছুটি দিয়ে দেবো। নাও পড়ো এখন। ভূমির মন চাইছে এই টিচারকে একদম আরশোলা খাইয়ে দিতে। কেমন হিংসুটে, বাবার সাথে দেখাও করতে দিচ্ছে না। তার জন্য কি কি নিয়ে আসলো তা দেখার জন্য মনটা ধুরুম ধুরুম করছে। কাল থেকে ভূমিতে টিউশন মাস্টার রাখা হয়েছিল। প্রয়োজন ব্যতীত কলেজ ফাঁকি দেওয়া যাবে না, প্রতিদিন ক্লাস করতে হবে। বাড়ি আসতে আসতে প্রায় দুপুর 2টার কাছাকাছি হয়ে যায়। ফ্রেশ হয়ে খাবার দাবার শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর সন্ধ্যা 5টায় টিচার আসবেন। এটাই রুটিন করে দিয়েছে আদ্র। এর বাইরে এক পাও এগোলে তার খবর আছে। এর সতর্কবাণীও দিয়ে দেওয়া হয়েছে সাথে। সবই ঠিক আছে, কিন্তু ভূমির কাছে ঝামেলার লাগলো এটা যে টিচারকে বলে দেওয়া হয়েছে যতক্ষণ পড়া শেষ হবে না ততক্ষণ যেন ছুটি না দেওয়া হয়। প্রয়োজনে 2 ঘন্টা পড়াবে, সেটার জন্য এক্সট্রা বেতন দেওয়া হবে। এজন্যই এই ব্যাটা আসছে সেই কখন, এখনও যাওয়ার নাম নেই। অবশেষে শত কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে টিচার রুম থেকে বের হতে দেরি ভূমি এক দৌড়ে গিয়ে মিস্টার তোফায়েল আহমেদের বুকে ঝাপটে ধরে। মেয়ের এমন অবস্থা দেখে বাবা হেসে মেয়েকে আলতো হাতে আগলে নেন। পরম যত্নে মেয়ের মাথায় হাত বোলাচ্ছেন আর মেয়ের সকলের প্রতি দেওয়া নালিশ শুনছেন। আচ্ছা আচ্ছা, আমি সবাইকে সাবধান করে দেব যাতে কেউ আর আমার মেয়েকে কিছু বলতে সাহস না করে। আমার মেয়ে হচ্ছে এই বাড়ির রাজকন্যা। ভূমির এত এত নালিশ শুনে তোফায়েল শব্দ করে হেসে উঠে কথাটা বললেন। আদ্র ভৌ মেরে এসে মোড আপ করে বলে, আর আমি? তুই আমাদের ছোট্ট রাজকুমারী। 2 মেয়েকে পরম আবেশে জড়িয়ে ধরে আদর করে দেন। আদ্র এতক্ষণ যাবৎ এদের কাণ্ড দেখছে আর মুখ ছটকাচ্ছে। বিরক্ত মাখা কণ্ঠে বলে ওঠে, কত ন্যাকামি করিস তোরা, জাস্ট ডিসগাস্টিং। ভূমি বাবাকে পেয়ে যেন কাঁধ উঁচু হয়ে গিয়েছে। মুখের লাগাম খুলে টুপ করে বলে বসে, আমরা ন্যাকামো পারি, এজন্যই তো করি। আপনার মন চাইলে আপনিও করুন, কে নিষেধ করলো? ভূমির এমন কথা শুনে আদ্রের ভুরু কুচকে আসে।
মুখের উপর এভাবে কথা বলা তো সে সহ্য করতে পারে না। এটার শাস্তি স্বরূপ তো তোমাকে কিছু ভোগ করতেই হবে। কথাটা মনে মনে ভেবেই ভ্রুকুটি করে। ভূমি খুশিতে আটখানা হয়ে কথাটা বললেও যে না মাথায় ধরে কাকে কি বলে ফেলল। চোখ জোড়া রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গেল। হাই হাই, খুশির ঠেলায় কি বলে ফেললাম। এবার না জানি জল্লার লোক আমার কি করে। এই 4 দিনে বেশ ভালো চিনেছে লোকটাকে, কেমন একছোটা লোক। উঠে দৌড় লাগাতে গিয়ে আবার থেমে গেল। বাবা, আমার জিনিস এনেছো? হ্যাঁ হ্যাঁ মা, এনেছি এই ব্যাগটা। কথাটা আর পুরো করতে দিল না। ব্যাগটা নিয়েই ভোদর, আর তার নাগালকে পায়। মিস্টার তোফায়েল মাথা দুলিয়ে হেসে বলে, এই মেয়ে বাচ্চা আর গেল না। রোজকার মতো আজও সকাল সকাল উঠে আদ্র চলে গিয়েছে জিম প্লাস এক্সারসাইজ করার জন্য। আর ফিরে আসতে আসতে সময় গড়িয়ে 8টা পরে। ভূমি আদ্র আজ 2 দিন ছুটির পর আজকে আবার কলেজে যাচ্ছে। সেদিন গিয়েছিল, এর মাঝে 2 দিন বন্ধ ছিল। দুজনে একবারে রেডি হয়ে নামছে, নাস্তা করেই সেখান থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দিবে। মিসেস সাবিনা ও সাবরিনা 2 কর্তাকে নাস্তা পরিবেশনে ব্যস্ত। ভূমি আর আদ্রি এসে চেয়ার টেনে বসে পড়ে। তোমাদের পড়াশোনা কেমন চলছে? ঠিকভাবে করছো তো? পরীক্ষা তো বেশি দূরে না। মিস্টার আফজাল খুব কমই ছেলে মেয়েদের কাছে পান, প্রায় ব্যবসার কাজে অফিসে আর না হয় বাহিরে বাহিরে দৌড়াদৌড়ি করেন। এজন্যই আদ্রের এই ব্যবসায় বাণিজ্য পছন্দ না। ভূমি হেসে প্রত্যুত্তরে বলে, জি বরাব্বু, ভালো চলছে। আদ্রিও মাথা দুলিয়ে সম্মতি জানায়। ভালো, ঠিকভাবে পড়াশোনা করো। তোমাদের 2 ভাই তো নিজেদের পথ নিজেরা বেছে নিয়ে সেদিকে এগোচ্ছ। আমার এত বড় ব্যবসার হালকে ধরবে। আমি চাই আমার মেয়েরা যাতে আমার শক্তি হয়ে এগিয়ে আসে। তুমি কোনো চিন্তা করো না বরাব্বু, আমরা আছি তো। ভূমি উৎফুল্ল কণ্ঠে উত্তর দেয়। 2 কর্তা নিজেদের খাবার শেষ করে উঠে মেয়েদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। আর 2 বোন আরামে গল্প করতে করতে খাচ্ছে। কলেজ টাইম যদিও 10টা, কিন্তু ভূমি আদ্রিকে বলে অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছে, আজ তাড়াতাড়ি চলে যাবে। কারণ ওই হিটলার মার্কা লোকটা যদি দেখে আবার বলবে আমি বাইকে দিয়ে আসবো। চিন্তা ভাবনার অন্ত ঘটার আগেই তার আগমন। দরজা দিয়ে ঢুকে এদিকে এগিয়ে আসছে। চলে এসেছিস বাবা? সাবিনার কথাই সবার নজর সেদিকে যায়। মনির কথায় চকিতে তাকাতে আদ্রকে এদিকে হেঁটে আসতে দেখে ভড়কায় ভূমি। মনে মনে বিড়বিড় করে, এই রে, এই ব্যাটার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এত কষ্ট করে রেডি হয়ে নিলাম, আসার আগে যেন যেতে পারি, কিন্তু এ তো এসে হাজির। এবার নিশ্চয় প্রশ্ন করে করে আমার ছোট্ট মাথাটা হ্যাং করে দেবে। আদ্র আলতো হেসে এগিয়ে আসে টেবিলের কাছে। নজর পেলে ভূমি আর আদ্রির দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছে এত সকালে এরা যাচ্ছে কোথায়। কি ব্যাপার, এত সকালে তোমরা কোথায় যাচ্ছ? আদ্র ভ্রুযুগল কুঁচকে প্রশ্ন ছুড়ে দুজনের দিকে তাকিয়ে। আদ্রি ভাইয়ের ভয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে মুখে থাকা নুডলসগুলো চিবাচ্ছে, গিলতে পারছে না, আর না পারছে ফেলতে। আর ভূমিও যা আশঙ্কা করেছে তাই এসেই প্রশ্নের ঝুড়ি খুলে দিয়েছে। কি বলবে, এত তাড়াতাড়ি কলেজে চলে যাচ্ছে, তারপর জিজ্ঞেস করবে কেন যাচ্ছে। ভূমি মনে মনে উত্তর সাজাতে ব্যস্ত। কিন্তু কি জানোই তো, প্রয়োজনের সময় বুদ্ধিরা বেড়াতে চায় নানা বাড়ি। মাথায় কোনো বাহানা আসছেই না। মেয়েরা কিছু বলছে না দেখে সাবরিনা বলে, ওদের নাকি আজকে কলেজে 9টায় ক্লাসের জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। আদ্রের চোখ জোড়া ছোট ছোট হয়ে কপালের মাঝখানটায় 2 অথবা 3টা ভাঁজ পড়ে। যেন কি অদ্ভুত কথাগুলো শুনে গেল। আদ্রের কাছে আসলেই জিনিসটা অদ্ভুত লাগছে। কণ্ঠ ভারী করে এবার বোনের দিকে তাকায়, প্রশ্ন করে। কারণ ভূমি মিথ্যে বানিয়ে বললেও আদ্রি তো কখনোই পারবে না। কিসের ক্লাস এত তাড়াতাড়ি তোদের? কই, আমি তো এমন কিছু শুনিনি। আসলে ভাইয়া, আদ্রি থতমতো খাচ্ছে, কথাই বের হচ্ছে না। মনে মনে বদবুদ্ধি এঁটে ভূমি এবার কিছুটা সাহস জুগিয়ে বলে, আদ্র ভাইয়া, আমার একটা বান্ধবী আছে, ওর মায়ের খুব অসুখ। এখন আমরা বান্ধবীরা যদি দেখা করতে না যাই, বিষয়টা কি খারাপ দেখাবে না বলুন? এজন্য তাড়াতাড়ি যাচ্ছি। ওদের বাড়ি থেকে ঘুরে কলেজে চলে যাব। আসার সময় গেলে তো দেরি হলে আপনি বকা দেবেন। ভূমির মিথ্যে বানোয়াট কথায় আদ্রের বিশ্বাস হয়েছে নাকি আদৌ হয়নি তা আদ্রের মুখ দেখে বোঝা দেয়। ভূমির সরু চোখে আদ্রকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত, কিন্তু ছোট্ট এই মস্তিষ্কের গাম্ভীর্য মুখের অধিকারী লোকটাকে বুঝতে অক্ষম। তার মুখে নেই কোনো আকার, নেই কোনো প্রতিক্রিয়ার ছাপ। ভূমির মন চাচ্ছে গাল দুইটাকে টেনে কিছুটা অন্তত একটা আকৃতি দিতে। আমি আসার অপেক্ষা কর, রেডি হয়ে আসছি। আদ্র কথাটা বলেই বড় বড় পা ফেলে উঠে গেছে উপরে। কিন্তু ভূমি তো অপেক্ষা করবে না। প্রয়োজন পড়ে না হয় কি শাস্তি দিবে তা দেখা যাবে, কিন্তু বাইকে সে যাবে না। নিশ্চয়ই লোকটা তাকে মারার ফোন দিয়ে উঠেছে।
আড্ডু উপরে উঠতেই ভূমি আড্ডির হাত টেনে মায়াদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। কেউ কিছু বলবে তা তাদের আটকাবে সেই সুযোগটুকু দেয়নি। কলেজের সেই আমতলায় বসে আছে ভূমি, আদ্রি, মিথিল আর রাকিব। বসে নিয়ে গল্প করছে সবাই মিলে। ভূমি বাকিদেরও বলে দিয়েছিল যাতে আজকে তাড়াতাড়ি কলেজে আসে সবাই। ঘন্টা বাজার এখনো মিনিট 20 বাকি, তাই সবাই আড্ডা দিচ্ছে। কলেজের সকল শিক্ষার্থীরা যে যার মতো দাঁড়িয়ে বসে নিজেদের মতো গল্পে মজনু, নিজেদের সাঙ্গ পাঙ্গ নিয়ে। তখনই কলেজ গেট দিয়ে আগমন ঘটে কালো বাইকে মাথায় হেলমেট পরা একজন সুদর্শন পুরুষের। উপস্থিত সকলের নজর সেদিকে। বাইকটা ভেতরে ঢুকে পার্কিং জোনে গিয়ে থামে। এখনো মাথায় হেলমেট পরা। অনেকেই নিজেদের মধ্যে বলা বলি করছে কে এই ছেলেটা, কেমন হ্যান্ডসাম এটা সেটা। সবার নজর লক্ষ্য করে ভূমিদের নজর পড়ে সেদিকে। সাথে সাথে ভূমির চোখ গোল আলুর মতো হয়ে চোয়াল ঝুলে পড়ে। ভূমি ভূত দেখার মতো চোখ মুখের আকৃতি ধারণ করে। আড্ডির দিকে তাকায়, তারও ঠিক একই অবস্থা। এ সময় যে এমন কিছু তারা আশা করেনি। বাইক পার করে হেলমেটটা খুলতে উপস্থিত মেয়েটা এমনভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছে যেন এই বুঝি খেয়ে ফেলবে। জীবনে সুন্দর সুদর্শন ছেলে দেখেনি তারা। ব্ল্যাক জিন্স, সাথে ম্যাচিং শার্ট ইন করা, হাতে দামি ঘড়ি, মাথার ঘন কালো চুলগুলো জেল দিয়ে সেট করা। এক কথায় অসাধারণ দেখতে লাগছে তাকে। সবার নজর তো পড়বে। ভূমি চারদিকে একবার পরখ করে নিল। সবার অবস্থা দেখে মুখ বাঁকিয়ে বিড়বিড় করে ডং নিজের সৌন্দর্য দেখিয়ে নিশ্চয়ই এখানে মেয়েদের পাগল করতে এসেছে। ভূমির রাগ হচ্ছে মেয়েগুলোকে দেখে। তার থেকে বেশি রাগ লাগছে হিটলার মার্কার লোকটার উপর। কেন এত সুন্দর লাগতে হলো? তার নিজের তো নজর সরছে না, বারবার সেদিকে যাচ্ছে। কোথা থেকে ইপ্তি দৌড়ে এসে ভূমির গায়ের সাথে ঘেঁষে বসতে বসতে বলে, দোস্ত দেখ আগুন পুরাই, কি হ্যান্ডসাম। অন্যমনস্ক হয়ে থাকায় ইপ্তি এভাবে হুট করে এসে কথা বলায় ভূমি ভয়ে লাফিয়ে উঠে ইপ্তির মাথায় গাঁটটা মেরে বলে, পেত্নির বাচ্চা, তুই এসে এমন করা লাগবে? ধীর স্থির ভাবে বসে কথা বলা যায় না? আরে রাখ তোর কথা, ওইদিকে দেখ ছেলেটা কি সুন্দর। ইপ্তির ইশারা অনুসরণ করে সেদিকে তাকালো ভানু। দেখলো আদ্রকেই দেখাচ্ছে সে। ভূমির রাগ লাগছে কিন্তু কিছু বলে না। আদ্র হেঁটে টিচার্স রুমে যাওয়ার পথে একবার চোখ বুলিয়ে ভূমিদের পরখ করে নেয়। আলতো হেসে চলে যায় সেদিকে। আদ্রের এই ভিলেন মার্কা হাসি নিশ্চয়ই কোনো রহস্য আছে, তা ভূমি খুব ভালো করেই জানে। সকলেই ভাবনা ছেদ ঘটে। টুংটুং করে ক্লাস শুরুর ঘন্টা বেজে ওঠে। সবাই দৌড়াদৌড়ি করে যে যার ক্লাসে ঢুকতে ব্যস্ত হয়ে পড়ে। ভূমি আদ্রিরাও চলে যায় নিজেদের ক্লাসে। প্রথম ঘন্টা ট্যাকলা স্যার, অ্যাকাউন্টিং স্যারের। তিনি এসে ভাষণ দেওয়া শুরু করে। কি জানি পড়ালেন। ক্লাসে 4 অথবা 5 জন স্টুডেন্ট ছাড়া মনে হয় না আর কারো নজর ছিল সেটাই। ক্লাস শেষে স্যার বেরিয়ে যান। আজ দ্বিতীয় পিরিয়ড ইংরেজি হওয়ার কথা, কিন্তু স্যার আসার নাম নেই। ক্লাসে সবাই যে যার মতো দাঁড়িয়ে বসে গল্প করতে ব্যস্ত। স্যার নেই, সবাই কি আর করবে। স্টুডেন্ট অ্যাটেনশন, সবাই যে যার সিটে গিয়ে বসো ফার্স্ট। প্রিন্সিপাল স্যারের আগমনের সকলের গল্পের সমাপ্তি করে সবাই যে যার মতো করে বসে পড়ল সিটে। সবার নজর সামনে থাকা বড় পেটলা প্রিন্সিপাল স্যারের দিকে। সচরাচর তিনি ক্লাসে আসেন না, যখন প্রয়োজন তখনই আসেন। আজও নিশ্চয়ই কোনো বিশেষ কিছু বলতে এসেছেন। বান্ধবীদের মধ্যে একজন তো থাকেই হুদাই যে জিনিস সম্পর্কে কারো ধারণা নেই, কিন্তু সে জিনিসটা জানার ধৈর্য রাখে না, অন্যদের মাথা খাবে জানার। ভূমিদের ফ্রেন্ড সার্কেলেও তেমনি একজনের উপস্থিতি রয়েছে। ইপ্তি ভূমিকে গোতা দিয়ে ভাবুক হয়ে বলে, এই ভূমি, পেটুক স্যার কেন এলো বলতো? ভূমির মেজাজ তুঙ্গে। এ কেমন প্রশ্ন? তুই যেমন জানোস না মাত্র দেখতেছোস, আমিও তো তোর সাথেই বসে আছি জানার আগ্রহে। বিরক্ত মাখা মুখ করে বলে, আমার জামাইয়ের সাথে তোদের পরিচয় করিয়ে দিতে এসেছে। দেখ পেতনির বাচ্চা, চুপচাপ বসে থাক, দেখ নিজের চোখে কি হয়। এমন করছিস কেন? আমি তো শুধু যা। কথা শেষ করার আগে ভূমি চোখ গরম করে তাকায় ইপ্তির দিকে। ইপ্তি বেচারি ঢোক গিলে হেসে বলে, আচ্ছা দেখ কি বলে। স্টুডেন্ট, তোমাদের তো গত ক্লাসে বলা হয়েছিল তোমাদের ইংরেজি শিক্ষক যিনি ছিলেন তিনি অন্য জায়গায় বদলি হয়ে গিয়েছেন। তোমাদের সাথে সাথে আমরাও বেশ চিন্তায় ছিলাম যে এত অল্প সময়ে কিভাবে কি ম্যানেজ করব, যেহেতু তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই। কিন্তু তোমাদের জন্য একটা ভালো খবর হলো, আমরা এমন একজনকে শিক্ষক হিসাবে পেয়েছি যার ছায়া তলে তোমরা বেশ ভালো কিছু শিখতে পারবে। আমার বিশ্বাস সে দেশের বাইরে থেকে ডিগ্রি লাভ করেছে। দরজার দিকে তাকিয়ে বলে, এসো, তুমি ভেতরে এসো। উপস্থিত সকলের মাঝে পিনপতন নিরাপত্তা, আর ভূমির মনের মধ্যে ধূপ ধূপ আওয়াজ। যদি তার আশঙ্কা সত্যি হয়ে যায় তো শেষ, বেঁচে থাকা কঠিন করে ফেলবে। ইনি হলেন তোমাদের নতুন ইংরেজি শিক্ষক মিস্টার আদ্রিয়ান আহমেদ আদ্র।
উপস্থিত সকলের নজর আদ্রের দিকে। কেমন করে দেখছে মেয়েরা, মিটিমিটি হাসছে। সবার মাঝের আনন্দের কি ঝলক। তাদের পড়াবেন এমন একজন সুদর্শন স্যার। আজ থেকে হয়তো আর কেউ ক্লাস মিস করবে না, কলেজ ফাঁকি দিয়ে বাড়ি বসে থাকবে না। পড়ার জন্য না হোক, অন্তত স্যারকে দেখার জন্য হলেও আসতে হবে। আদ্র ক্লাসে ঢুকে সবাইকে সালাম দেয়। সকল শিক্ষার্থীও দাঁড়িয়ে সম্মাননা জানিয়ে আদ্রকে সালাম দেয়। টুকটা নিজের পরিচয় দেয় সকলের সামনে। এদিকে ভূমির ডান যায় অবস্থা। বাড়িতে তো করেছে, এবার কি কলেজে এসেও তাকে অত্যাচার করবেন? ইংরেজিতে যে ঘোড়ার ডিম এই লোকটা তা জানলে তো 24 ঘন্টা বই নিয়ে বসিয়ে রাখবেন। মন চেয়েছে এখন এই কলেজ থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে ভর্তি হতে। এর মাঝে আদ্র ভূমির দিকে একবার নজর দিয়ে পুনরায় তা সরিয়ে নেয়। আদ্রি ভাইকে এভাবে দেখবে আশা করেনি, কিন্তু সে ভীষণ খুশি নিজের ভাইকে কলেজের শিক্ষক হিসেবে পেয়ে। খুশিতে আটখান হয়ে ভূমির দিকে বেশ আনন্দিত কণ্ঠে বলার জন্য হাতটা ধরে সেদিকে ফিরতে ভূমির মুখ থেকে হাসি ভ্যানিশ হয়ে যায়। আদ্রি ভালো করেই জানে তা। মনে মনে হাসছে, বাহিরে তো দেখানো যাবে না, বোন যদি দেখে ক্লাস শুদ্ধ মানুষের সামনে দিবে মায়ের। তাও ভূমিকে খেপানোর জন্য বলে, ভূমি ভাইয়া আজ থেকে আমাদের ক্লাস টিচার। কত ভালো হয়েছে বল, তাই না? ভূমি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকায় আদ্রির দিকে, মুখ ভার করে হাঁসফাঁস করে বলে, এই মেয়ে, তুই ইচ্ছে করেই আমার মজা নিচ্ছিস তাই না? তোর ভাই এসেছে, ভালো হয়েছে না ছাই? আল্লাহ মালুম এবার কি কি না করে হিটলার মার্কাল লোকটা আমার সাথে। কে জানতো জীবনের ঘড়ির কাঁটা এইভাবে ঘুরে যাবে। যদি জানতাম বাবাকে বলে আরো আগে বিয়ে করে নিতাম। তাই এত শখ তোমার বিয়ে করবার? আকস্মিক পুরুষালী কণ্ঠে ভূমি আদ্রি দুজনেই আটকে ওঠে। নিজেদের মধ্যে কথা বলায় এতই মগ্ন ছিল যে খেয়ালই করেনি কখন প্রিন্সিপাল স্যার চলে গিয়েছেন, আর আদ্রি এসে তাদেরই পাশে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনে ফেলেছে। ভূমির ভয়ে জান যায় অবস্থা। আদ্রি শুনেছে সেটার জন্য নয়, এখন না জানি কি বলবে এতগুলো ছেলের মাঝে। নিশ্চয়ই তার মান সম্মানের ফালুদা করতে তিনি এক কিঞ্চিত পরিমাণ চিন্তা করবেন না। উঠে দাঁড়াও। ম্যানার্স জানো না শিক্ষকদের কিভাবে সম্মান দিতে হয়, কিভাবে শ্রদ্ধা করতে হয়? আনএক্সেপ্টেবল। আমি বুঝি না জাফর স্যার তোমাদের মতো এমন গবেট স্টুডেন্টদের রাখি কিভাবে কলেজে। জাফর হলো ভূমিদের সেই পেটুক প্রিন্সিপাল স্যার। আদ্র ভূমিকে এমন ভীত মুখ করে বসে থাকতে দেখে শক্ত কণ্ঠে ধমকে বলে ওঠে কথাটা। অচম্পিত ধমকে চমকে ওঠে ভূমি, তাকায় অসহায় দৃষ্টিতে। ভূমির মন চাইছে আদ্রকে চিবিয়ে খেয়ে নিতে। শুধু শুধু এটা কেন? কোনো বিষয় নয় এমন করার, এত মানুষের সামনে অপমান করার। তাও করবেন কারণ আমি তার শত জন্মের শত্রু। মনে মনে হাজারো গালি দিচ্ছে, শুনিয়ে তো দেওয়া যাবে না। আগে তো যা হোক ভাইয়ের পরিচয় ছিল, এখন একটা এক্সট্রা পরিচয় নিয়ে এলো। বুঝি না ভেবেছে আমার সাথে লেগে থাকার ধান্দা। সরি ভাইয়া। বলে উঠে দাঁড়ায়, চোখ কাঁধ সব নিচের দিকে ঝুঁকানো, চোখ তুলে তাকানো সে পরিস্থিতি রাখে নিজে। হোয়াট? সিরিয়াসলি শিক্ষকদের ভাইয়া বলে সম্বোধন করো নাকি তোমরা? উপস্থিত সকলের দিকে তাকিয়ে আঙুল নাড়িয়ে জিজ্ঞেস করে আদ্র। সবাই দুদিকে মাথা দুলায়, যার অর্থ না। আদ্র আবার তাকায় ভূমির দিকে, গমগমে কণ্ঠে বলে, নাম কি? আদ্রের এমন অহেতুক অযাচিত প্রশ্নে ভূমির চোখ চড়ক গাছ। ও মা, এই লোক কি বলে এসব? ভূতে ভূতে ধরলো নাকি? নিজের বোনের নাম জিজ্ঞেস করছে। এত বছর কি কানে তুলা গুজানো ছিল? ভূমি ভুরু কুচকে অবাক নয়নে আদ্রের দিকে চায়, বোঝার চেষ্টা করে আদ্রের মতো গতি। এনি প্রবলেম? নাম জিজ্ঞেস করেছি, কি নাম তোমার? কানে শুনতে পাওনি? আদ্র ভরাট কণ্ঠে পুনরায় বলে ওঠে। ভূমি নিজের দৃষ্টি সরিয়ে ধীর কণ্ঠে উত্তর দেয়। মনে মনে ভাবে, ঢং, এত মেয়েদের দেখে নিজেকে হিরো ভাবছে। সময় আমারও আসবে, আমিও সুদে উসুল তুলে নেব। অপেক্ষা শুধু সময়ের। এটা কি পড়াশোনা করার জায়গা নাকি বিয়ে বিষয়ক আলাপ আলোচনা করার জায়গা? আদ্র কিছুটা ধমকেশ্বরে কথাটা বলে। ভূমি কেঁপে ওঠে, সে কি বলবে? এটা কোনো প্রশ্ন? যত সব পাও লোক। অস্ফুট কণ্ঠে বলে, সরি ভাইয়া, না মানে স্যার, ভুল হয়ে গিয়েছে। শেষবারের মতো ক্ষমা করে দিন, আর জীবনে এমন ভুল করব না। শেষ উক্তিতে বিড়বিড় করে বলে, আমার সামনে তো জীবনেও না। এই কান ধরলাম, আপনি সামনে আসলে মুখে কুলু পেটে রাখবো। পরের বার থেকে যেন কোনো অন্যরকম আচার আচরণ না দেখি, তা না হলে বাহিরে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখবো। সামনে তাকিয়ে সকলের উদ্দেশ্যে বলে, এটা শুধু একজন না, সবার উদ্দেশ্যে। সো ডোন্ট ট্রাই টু মিসবিহেভ উইথ মি অর ইন ক্লাস। প্রথম দিনের ক্লাস হওয়ার আদ্র আজকে পড়ার বিষয়ক কোনো টপিক তুলেনি। সকলের সাথে পরিচিত হয়েছেন, নিজের পরিচয় দিয়েছেন, টুকটাক গল্প করেছেন, কিন্তু ভূমি এর মাঝে টু শব্দ অবধি করেনি। এমনকি আদ্রের দিকে তাকায়নি পর্যন্ত। কিভাবে তাকাবে? যা করেছে এটা সহ্য করেছে মুখ বুজে, এটাই তো অনেক।
রাগ হচ্ছে ভূমির, প্রচুর রাগ। আদ্র ক্লাসের ফাঁকে বেশ কয়েকবার তাকিয়েছিল ভূমির দিকে। সে তো মুখখানি ভোতা করে বসে আছে। তৃতীয় পিরিয়ডে ক্লাস নেই ভূমিদের, তাই বন্ধু বান্ধব সবাই মিলে বেরিয়ে হাঁটছে। করিডোর দিয়ে উদ্দেশ্য পুকুরঘাট। কলেজটা বেশ বড়সড় হওয়ায় কোনো কিছুর কমতি নেই। বেশ সুনামধন্য এলাকার মধ্যে বিশাল বড় এক পুকুর রয়েছে। তার চারপাশে গাছপালার ভরপুর, বড় করে ঘাট দেওয়া। গ্রীষ্মের এই ভ্যাপসা গরমে প্রাকৃতিক বাতাস উপভোগ করতে কার না ভালো লাগে। রাকিব বন্ধু আরেকটা নাম কি ছিল ভুলে গিয়েছি, তাই অন্য নাম লিখছি। রিসাত আর লিপ্তি নিজেদের মধ্যে গল্প করছে। নতুন স্যারকে নিয়ে মেয়েদের এমন চাহনি নিয়ে হাসাহাসি করছে। আড্ডি বোনের দিকে তাকাচ্ছে আর বোনের মনের খবর পড়ার চেষ্টা করছে। মিথিলাও তাই। ভূমি, মন খারাপ করিস না। ওই গোমরামুখ স্যারটা প্রথম দিন এসেই কেমন আচরণ করলো। চলে যাক, তুই ওটা আর ভাবিস না। মিথিলার কথা শুনে আড্ডি চোখ গরম করে তাকায়, বলে, কিন্তু তুই আমার ভাইয়াকে ভেবে বলছিস কেন? মিথিলা ভাইয়া ডাক শুনে অবাক মুখ খুলে কিছু বলবে, তার আগেই ভূমি বলে, অবাক হচ্ছিস তাই না? এটাই সত্যি। আমিও অবাক হয়েছিলাম এই হিটলার মার্কা লোকটার কথা আর ব্যবহার দেখে। চিন্তা করে দেখ, একটা মানুষ কতটা কূটনৈতিক চিন্তাধারী হলে এমন করে। চালাক মাগো মা, আমি মেয়ে হয়েও এমন পারবো না। ওনার উচিত ছিল সিনেমায় গিয়ে অভিনয় করা। শিক্ষক হয়ে গিয়েছেন, নিজেকে না বুঝেই নিজের কূটবুদ্ধি ধরতে না পেরে। আড্ডি অদৃষ্ট ভঙ্গিতে কপাল চাপড়ে বলে, থাম মা থাম, তুই আমার ভাইটারে এমন গালি দিয়ে দিয়ে না জানি অসুস্থ করে ফেলিস। যা ভাইয়ের চামচা। ভূমির মন দিল ভালো নেই। সবাই গল্প করছে আর সে বসে বসে বোর হচ্ছে। কিছুতেই কিছু ভালো লাগছে না। ক্লাসও করবার আর মানসিকতা নেই। ক্লাসের সবাই হাসছে তাকিয়ে তাকিয়ে। ভূমি উঠে চলে যেতে নিলে রাকিব থামিয়ে বলে, এই মহারানী, কই যা শুট করে? মরতে যাবি তুই আমার সাথে? ও না, তাহলে তুই যা। আমার বাবু এত তাড়াতাড়ি মরার শখ নেই, এখনো বিয়ে করা বউ বাচ্চা পাওয়া বাকি। রাকিবের কথায় সবাই হো হো করে হেসে দেয় আর ভূমি রাগে গজগজ করতে করতে বড় বড় পা ফেলে চলে যায় সেখান থেকে। কোথায় একটু সিম্পেথি দেখা তা না, মজা নিচ্ছে। তোরা বন্ধু নামে কলঙ্ক, আজ থেকে তোদের সাথে আড়ি আড়ি। ভূমি নিজে নিজে বিড়বিড় করছে আর হেঁটে চলে যাচ্ছে। পেছন থেকে আড্ডি ডাকছে, কিন্তু তার জবাব দিবার বা ফিরে তাকানোর নাম নেই। শুনতে পাচ্ছে কিন্তু ইচ্ছে করেই তাকাচ্ছে না। ভূমি হাঁটছে আর আড্ডি দৌড়াচ্ছে, তাও নাগাল পাচ্ছে না। রাগের চোটে যে সে খরগোশের মতো হাঁটছে তা তো বুঝতেও পারছে। স্পিডের এত বেড়ে গেছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে দুটো খেয়ে যেই ঘরে ঢুকেছে আর বের হয়নি। টিউশন মাস্টার আসার সময় ঘনিয়ে এসেছে, কিন্তু পড়তে মন চাইছে না, তো ইচ্ছে করেই ঘরের দরজা বন্ধ করে বসে আছে। আড্ডি কিছুক্ষণ আগে ডেকে গেল। আজ বেশ বাড়াবাড়ি করে ফেলেছে আদ্র ভাইয়া আমার সাথে। আমাকে কি ওনার মানুষ লাগে না? পাঁচ বলে কি ওনার চোখে পড়ি না আমি? হ্যাঁ, লম্বা উনি তো টাওয়ার কিভাবে পড়বে? সবার সাথে কি মধুর সুর তার, আর আমার সাথে সাপে আর নেউলে। ভূমি অশ্রুসিক্ত নয়নে এসব হাবি ছাবি বাক করছে। তখনই দরজায় করাঘাতের শব্দে ধ্যান ভাঙে। আর এই মেয়ে, দরজা খুলো। কি সমস্যা? টিচার এসে বসে আছেন, সেদিকে খেয়াল আছে? কি এত বকবক করছো নিজে নিজে? আড্ডির কণ্ঠ শুনে ভূমির ব্যথার মাত্রা আরো তীব্র হয়ে ওঠে। এবার আরো জোরে কান্না পাচ্ছে। কি করবে ভূমি? এখন দরজা না খুলে পড়বে আরেক বিপদে। আর দরজা খুলে যদি কান্না মাখা মুখ নিয়ে সামনে যায়, আবার না বকা খেতে হয়। দৌড়ে ওয়াশরুমে গিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেয়, কিন্তু চোখ আর নাক যে লাল বর্ণে ধারণ করেছে তা তো লুকানো যাবে না। টমেটোর মতো গাল দুটো আর নাকটা লাল হয়ে আছে। উজ্জ্বল বর্ষাকালে তা স্পষ্ট প্রতীয়মান থেকেও দেখেই বলে দিবে বেশ সময় যাবৎ কেঁদে কেটে ভাসিয়েছে মেয়েটা। ভূমি মুখে পানির ছাপটা দিয়ে মুখ মুছে বেরিয়ে আসে ঘর থেকে। দরজা খুলতেই সামনে আদ্র সকলের সেই ড্রেস আপে এখনো রয়েছে, হয়তো মাত্রই কলেজ থেকে ফিরছেন। ভূমি মাথা নিচু করে এসে দাঁড়িয়ে আছে, মুখ উপরে তুলছে না, নিজের অসহায়তা লুকানোর বৃথা চেষ্টা। কিন্তু আদ্র ঠিক লক্ষ্য করেছে ভূমির দৃষ্টি। ভূমিকে এই রূপে বেশ লাগছে। ছোট গোলগাল চাঁদপানা মুখ, লাল হয়ে চোখ জোড়া ফুলে আছে। দেখতে আসলে লাল টমেটোর মতো লাগছে। নাটের মাঝে কিছু একটা কাজ করতে চাইছে, কিন্তু কোথাও তা আটকা পড়ছে বারবার। হয়তো 17টা বছর ধরে জমিয়ে রাখা রাগের প্রভাব। আদ্র দেখেও না দেখার ভান করে বলে, ঘরের ভেতরে কি করছিলে এতক্ষণ? সেন্স নেই তোমার? বাচ্চা তুমি? স্যার আসবে তা জানো না? ডাকা লাগে কেন? 2 মিনিটে পড়তে বসবে গিয়ে। আমার যেন আর দ্বিতীয়বার ডাকা না লাগে।
ভূমির কিছু বলতে মন চাইছে, মুখেও আসছে, কিন্তু বলছে না। অভিমান হচ্ছে খুব, আবার কান্না আসছে। নিজের মনের কষ্টটা প্রকাশ করতে ব্যর্থ হয়ে আদ্র উপেক্ষা করে তা, পা বাড়ায় নিজের কক্ষের দিকে। ভূমি সেদিকে কিছু সময় তাকিয়ে আবার ওয়াশরুমে চলে যায়। নিজেকে শান্ত করে সুন্দর করে মাথায় ওড়না জড়িয়ে হাঁটা ধরে স্টাডি টেবিলের দিকে। পথে মায়ের প্রশ্নের সম্মুখীন হলে উত্তর দেয়নি ইচ্ছে নেই। কি বলবে? তাদের ছেলের নামে বিচার দেবে? এটা কি তারা বিশ্বাস করবে? জীবনেও না। তাই এড়িয়ে যাওয়াই ভালো। বলবে বাবাকে আর বড় আব্বুকে, তারাই একমাত্র ভূমিকে ভালোবাসে, এটাই ভূমির ধারণা। টিচারের সামনে এসে বসেছে, পড়া শুনেছে, মাথা নেড়েছে, বুঝেও না বুঝেও, কিন্তু মুখে কোনো শব্দ নেই, কিচ্ছু বলেনি। সারাটা সময় চুপচাপ ছিল। সন্ধ্যার নাস্তাটা ভূমিদের টিউশন ছুটি হওয়ার পরে করা হয়ে থাকে। দুই যা মিলে সকলের জন্য নাস্তা বানিয়ে বসে আছেন। ভূমি আদ্রি দুজনেই চায়ের প্রতি কোনো আগ্রহ নেই। মন চাইলে মায়েদের কাপে 2-1টা বিস্কিট চুবিয়ে খেয়ে শেষ। আজ মেয়ের মন খারাপ, সেটা মিসেস সাবরিনা বেশ খেয়াল করেছেন। যতই বকুক, কথা শোনাক, মা তো মাই। ছেলে মেয়ের কষ্টে নিজেরও তো পরাণ কাঁপে। মিসেস সাবরিনা মেয়ের পছন্দ মতো পাস্তা নুডলস বানিয়েছেন, যাতে মনটা ভালো হয়। টিউশন শেষে স্যার বেরিয়ে যেতেই দুবোন বেরিয়ে আসে। সাবরিনা আনন্দমাখা মুখ নিয়ে মেয়ের কাছে এগিয়ে গিয়ে বলে, আয়, আজকে তোর জন্য তোর পছন্দের নুডলস বানিয়েছি, খেয়ে দেখ কেমন হয়েছে। খাবো না, আমার ইচ্ছে করছে না, তোমরা কি নাও। ভূমি ভারী গলায় মাকে কথাটা বলেই বড় বড় পা ফেলে উপর উঠে যায়। মায়ের মনটা খারাপ হয়ে যায়। আদ্রিকে বলে, আয় মা, তুই খেয়ে নে। না খাক সে, না খাইলে রাগ দেখিয়ে নিজেরই পেট কাঁদবে, আমার কিচ্ছু হবে না। আদ্রি কাছে এগিয়ে আসতে আসতে রাশভারী কণ্ঠে বলে, মামুনি, আসলে আজকে ভাইয়া ক্লাসের সবার সামনে ভূমিকে বকা শুনিয়েছে, এজন্য মন খারাপ। সাবরিনা সে তো ছেলের দোষ দেখেও দেখবে না। তিনি ভারী কণ্ঠে বলেন, আদ্র ছোট বাচ্চা না বলার কারণ ও আছে, হয়তো বিনা কারণে তো কিছু বলবে না। আদ্র বুঝে যায় এদের বলাও না বলার সমান, তাই মামুনিকে টেনে নিয়ে চলে যায় খেতে দাও বলে। 5টায় বাড়ি এসে আদ্র ফ্রেশ হয়ে রাহিমকে সাথে নিয়ে বেরিয়েছিল কোথাও। 9টা প্রায় বাজতে চললো, এখনো ফেরেনি। 9:30টার দিকে বাড়ি ফিরে এসে যখন শুনতে পায় ভূমির এসব, তখন আদ্রের নিজেরও ভিতরে কিছুটা খারাপ লাগা কাজ করে। এভাবে মেয়েটাকে রাগিয়ে রাখা ঠিক হচ্ছে না, হয়তো কথাটা ভেবেই উদ্বিগ্ন হয়। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে নেয়, নিজেই শাসিয়ে ওঠে। ওই মেয়ের জন্য কেন আমি চিন্তিত হচ্ছি? এ যেন মনে মনে এক বিনা বাক্যের আন্দোলন শুরু হলো। নিজেই নিজের সাথে যুদ্ধে পতিত হলো। অনেক ভাবলো আদ্র, নিজের মনের ভেতর থাকা ইচ্ছেটাকে দমিয়ে রাখতে পারছে না। দেখা যাক শেষবারের মতো এবার একটু দয়া করে রাগ ভাঙাবে। একবারে কিছু হয় না, রাগ তো আর কমে যাচ্ছে না। কথাটা ভেবেই কি মনে করে যেভাবে এসেছিল সেভাবেই পুনরায় বাহিরে যেতে নেয়। সাবিনা ছেলেকে আবার চলে যাচ্ছে দেখে উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করেন, এই আদ্র কোথায় যাচ্ছিস? মাত্রই তো এলি। একটু আসছি মা, চলে আসবো 5 মিনিটে। এই বলে আদ্র বেরিয়ে যায়। আদ্র বেরিয়েছে মিনিট 5 হলো, এখনো ফেরেনি। 5 মিনিটের মধ্যে ফিরবে বললেই কি ফিরে আসা চাই নাকি? দুই মা দরজার দিকে চাহনি মেলে অধীর অপেক্ষায় বসে আছে ছেলের জন্য, আসছে কিনা। এলো আবার হুট করে, কোথায় বেরিয়ে গেল কে জানে। মিসেস সাবিনা ক্ষণে ক্ষণে বোনের দিকে তাকিয়ে একটা কথাই বলছে, দেখ ছোট, ঘড়ির কাঁটা 10টায় পৌঁছালো বলে এই ছেলে 5 মিনিটে আসছি বলে বেরিয়ে আধ ঘন্টা হয়ে গিয়েছে, এখনো নাম নাই। কোথায় গেল? আমার চিন্তা মাথা যাচ্ছে গা। আপা, তুমি এত চিন্তা করো না তো, ছেলেটা আমাদের বেশ বুঝদার, তার সতর্ক কোনো উল্টাপাল্টা কিছুতে করতে যাবে না। কিছু মনে পড়েছে প্রয়োজনীয়, তাই গেছে হয়তো। তুমি বেশি স্ট্রেস নিও না, পরে প্রেসার বাড়লে আদ্রই এসে বকবে। দুবনের কথার অন্ত ঘটার পূর্বেই হাতে একটা পেপার ব্যাগ নিয়ে ধীর পায়ে হেঁটে ভিতরে ঢুকছে আদ্র। আদ্রকে আসতে দেখে আবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস পেলেন দুজনে। আদ্র মায়েদের কাছে এসে দাঁড়াতেই দুই মা প্রশ্নের বুলি ছুড়েন, কোথায় গিয়েছিলিস বলতো হঠাৎ এভাবে? 5 মিনিট বলে এত সময় লাগিয়েছিস? কত চিন্তা হচ্ছিল আমাদের। মা, আমি পাশের সুপার শপে গিয়েছিলাম আইসক্রিম আনতে, কিন্তু ওখানে খিরসা ফ্লেভারের আইসক্রিমটা ছিল না, এজন্য বড় বাজারের ওদিকে গিয়ে নিয়ে আসতে হয়েছে। আদ্র আইসক্রিম খেতে খুব একটা ভালো পায় না। আদ্রি ঠান্ডা খেলে সাথে সাথে গলায় ধরে যায়। এর মধ্যে বাকি রইল ভূমি। আর ভূমি যে সারাদিন আজ রাগ করে ঘরের ভেতর দরজা লাগিয়ে বসে আছে, দুই মায়ের আর বুঝতে বাকি রইল না এটা ভূমির জন্যই আনা। রাগ করেছে, রাগ ভাঙে কিনা তার চেষ্টা। দুবোন কিছু বলে না, হেসে বলে, আচ্ছা ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়।
আইসক্রিম বিষয়ে কোনো কিছুই তারা জিজ্ঞেস করেনি ছেলের থেকে। হাড্ড ভূমির ঘরের দিকে বাহিরে দাঁড়িয়ে আছে, খুব ইতস্তত বোধ করছে ভূমিকে ডাকতে। বকা দিয়েছে সেটার জন্য নয়, সে বিষয়ে আদ্রের কোনো মাথা ব্যথা নেই, বরং ভূমিকে নিজে থেকে সেদে কিছু দিতে যাচ্ছে এজন্য। আদ্রের মনের একদিক বলছে ও রাগ করলে আমার কি, আমি তো চাই ও কষ্ট পাক যেমনটা আমি পেয়েছিলাম। আবার আরেকটা দিক বলছে আজ তো একটু বেশি বলেছি, এভাবে করা ঠিক ছিল না। আদ্র মনের বিরুদ্ধে যুদ্ধ করে বুঝে উঠছে না কি করবে। বড় বড় নিঃশ্বাস নিয়ে এবার ভূমির ঘরের দরজায় করাঘাত করতে যাই কি অমনি টুকুস করে দরজাটা খুলে বেখেয়ালি হয়ে বেরিয়ে আসতে নেয় ভূমি। সামনে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষটাকে নজরে পড়েনি তার। ঝুঁকিয়ে রাখা মাথাটা শক্তপোক্ত কিছুর সাথে গিয়ে ঠাস করে লাগে। ভূমি পড়ে যেতে গিয়েও দরজার চৌকাঠ ধরে নিজেকে সামলে নেয়। খুব বেশি না হলে আকস্মিক ঘটনায় কিছুটা ব্যথা অনুভব করেছে ভূমি। মুখ দিয়ে অস্ফুট কণ্ঠে উফ করে আওয়াজ বেরিয়ে আসে। নিজেকে সামলায় মাথাটা উপরে তুলে তাকাতেই চোখে পড়ে গুরুগম্ভীর চেহারার অধিকারী লোকটার দিকে। কেমন নিষ্পাপ হয়ে দাঁড়িয়ে আছে, যেন তার হাসির ব্যাটারি জীবনে কখনো চার্জ করেনি লো ব্যাটারি। না না, কথাটা অবশ্য সম্পূর্ণ সঠিক নয়। সে হাসে কম বেশি সকলের সামনে, এই শুধুমাত্র ভূমির সামনে আসলেই সকল মাধুর্য তার হারিয়ে যায়। দুষ্টু লোক। ভূমি এই সময় আদ্রকে নিজের কক্ষের সামনে আশা করেনি, করা কি কখনো হতেই পারে না। কিন্তু দেখছি এটা কি আজকে ওনাকে নিয়ে বেশি ভাবার ফলে কল্পনায়ও দেখছি, নাকি ঠিক ঠাড় করে উঠতে পারি না। ভূমি অবাক নয়নে সেদিকে তাকিয়েছে আর নিজেকেই নিজে চিমটি কেটে প্রয়োগ করছে আসলে ঘটনা কি। কিন্তু না, এ তো সত্যিই হিটলার মার্কা লোকটা। কিন্তু এই রাত 10টায় তার ঘরের সামনে। ভূমি কিছু বলতে যাবে তার আগেই থামিয়ে আদ্র বলে, চলাফেরাটা একটু দেখে করতে পারো না তুমি? আদ্র ভারী কণ্ঠে কথাটা বলে আবার নিজে দমিয়ে নেয়। এসেছিল রাগ কমাতে, আর বকা দিয়ে তা বাড়িয়ে দিচ্ছে। ভূমি নিশ্চুপ দাঁড়িয়ে মুখে কোনো বাক্য ব্যয় করছে না। ওই যে তখন নিজেকে কথা দিয়েছে, কিন্তু আদ্র থেকে চোখ সরিয়ে এবার তার ঠাঁই দিয়েছে ফ্লোরে। আদ্র থতমত হয়ে হাতে থাকা ব্যাগটা বাড়িয়ে দিতে দিতে নরম কণ্ঠে বলে, এক বন্ধু দিয়েছিল, আমার এসব খাওয়ার অভ্যেস নেই, আদ্রিও খায় না, মামুনি বললো তুমি খাবে এজন্য এনেছি। ভূমি মুখের আকৃতি পরিবর্তন হয়ে যায় কথাটা শুনে। প্রথমত অবাক হয় যে আদ্র তাকে নিজে এসে আইসক্রিম দিচ্ছে, তারপরে এত কোমল কণ্ঠে কথাগুলো বলছে। মনের ভেতরের অভিমানটা কিছুটা গলে আসলেও পরক্ষণেই মনে পড়ে আজকের দিন ঘটনা কি কি না করেছেন উনি আমার সাথে। হাত বাড়িয়ে নিতে ইচ্ছে করেও নিজেকে সামলে নিয়েছে। যতই হোক নিজের পছন্দের জিনিস, তাই বলে কি এমন লোকের দেয়া খাবো নাকি? হ্যাঁ, কখনো না। আর উনি তো আমার জন্য আনেনি, সবাইকে দিয়েছে, কেউ খাচ্ছে না তাই জন্য এনেছে। কি মনে করে ফেলনা এসেছি আর কি, তার দয়া করে দেওয়া জিনিস খাইতাম। ভূমি মুখ কালো করে বলে, খাবো না আমি, ধন্যবাদ এত ভাবার জন্য আমার বিষয়ে। এই বলে ভূমি পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদ্র আবার ডাকে, ক্ষীরসা আইসক্রিম ছিল, খেতে হলে খাও, না হয় নিয়ে ফেলে দাও। ভূমি থমকে দাঁড়ায় পুনরায়। লোভ লাগতে খেতে রাগ উঠলে এটাই একমাত্র তার রাগটাকে দমাতে পারে। কিন্তু মনকে তো আর এবার কাজে লাগাবে না। তুই প্রয়োজনের সময় আমাকে ছেড়ে বেড়াতে চাস, এবার আমিও তোকে ছেড়ে নিজেরটা করব। ভূমি আড্ডের দিকে তাকিয়ে ঠোঁটগুলো গোল করে বলে, ভাই আমি খাবো না। আড্ড ধীর অস্ফুট কণ্ঠে কিছু একটা বলে, যা শুনে ভূমির চোখ জোড়া চড় আছে। ওমা, এই লোকটা কি বললো? জীবনে যা শুনলাম না তা। এমন দজ্জাল লোক কিভাবে কাউকে এটা বলতে পারে? অবিশ্বাস্য। ভূমি এবার না চাইতেও হেসে ফেলে। যা লোকটা যেটা কখনো করেনি আজ তাকে বলল, ফিলিং সামথিং স্পেশাল হিহি। ভূমি দৌড়ে চলে যায়। আদ্র আইসক্রিমটা ফ্রিজে রেখে সে নিজের ঘরে চলে যায়। ফ্রেশ হয়ে 10:30 নাগাদ মায়ের ডাক পেয়ে এসে বসে খাবারের টেবিলে। বাড়ির 2 কর্তাও চলে এসেছিল এর মাঝে, তারাও বসেছে আছে খাবার টেবিলে। 2 বোন মিলে সকলকে খাবার পরিবেশন করে দিতে ব্যস্ত। কিছু সময় পর ভূমিও এসে বসে, কারো ডাকা লাগেনি, নিজে থেকে এসেছে। 2 মার আড্ডি তো বেশ অবাক, কিভাবে এত ভালো হয়ে গেল হঠাৎ। অন্যান্য সময় মাথায় এই রাগের ভূত চাপলে তো সারা দিনই রাতে উপোস করে জোর করেও কেউ খাওয়াতে পারে না। পরক্ষণে আড্ডির আনা আইসক্রিমটার কথা মনে পড়ে। তারা ভেবেছে সেটা খেয়ে মন ভালো হয়েছে। তারা তো আর আসল ঘটনা জানে না ভূমির মন কেন ফুরফুর হয়ে গিয়েছে। খাবার টেবিলে বসে ভূমি বারবার আড্ডির দিকে তাকাতে মিটিমিটি হাসছে। আড্ডু 2-1 তা খেয়াল করেছে, কিন্তু কিছু বলছে না, চুপচাপ নিজের খাবার খাচ্ছে। আড্ডি ভূমির পাশের চেয়ারটায় বসেছে। শুরুতে ভূমির দিকে খেয়াল না করলেও খেতে খেতে হঠাৎ চোখ পড়ে দেখে ভূমি খাবার চিবাতে চিবাতেও হাসছে। এই হাসির রহস্য কি বুঝে উঠতে পারছে না। কি হলো আজ হঠাৎ এত পরিবর্তন তার? ভাইকে আইসক্রিমের সাথে কিছু মিশিয়ে আনলো নাকি? আড্ডি নিজের কৌতূহল ধরে রাখতে না পেরে ভূমিকে খোঁচা দিয়ে বলে,
এই তুই এমন হাসছিস কেন রে? কি হয়েছে? ভূমির সেদিকে তাকিয়ে নিজের মুখটাকে খিচি বন্ধ করতে চায়, কিন্তু মনের মধ্যে যে আনন্দের পকোড়া লাফালাফি করছে, তো হাসি তো আপনা আপনি বেরিয়ে আসছে। ভূমি কি করবে বুঝছে না, কিন্তু আজকে যা ঘটেছে তা বলা যাবে না, বললেই উল্টাপাল্টা অপবাদ দিবে তাকে। ভূমি মাথা নাড়িয়ে বলে, না কিছু না, এমনি খুশিতে আমি আজ আত্মহারা, এজন্য হাসছি। এই খেতে বসে কি এত বকবক করছিস দুবোন? চুপচাপ না খেয়ে মুখে খাবার দিয়ে কথা বললে গলায় আটকাবে। মিস সাবরিনা ঝাঁঝালো কণ্ঠে দুজনের দিকে তাকিয়ে প্রশ্ন করে। ভূমি মায়ের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, আচ্ছা মা, খাচ্ছি। মেয়ের এমন কথায় সাবরিনা অবাকের চূড়ায় পৌঁছে গিয়েছে। এ তো এক কথায় দমে যাওয়ার মেয়ে নয়, কিছু করতে নিষেধ করলে দ্বিতীয়বার তা আরো বেশি করে যে মানুষ। খাবার শেষে বাড়ির দুই কর্তা উঠে চলে গিয়েছে। আদ্র উঠে বেছিনে হাত ধুতে চলে গেছে। দুবোন খাচ্ছে, আর মিসেস সাবরিনা এখনো খেতেও বসেনি। সাদাব ফেরেনি, এত রাত হয়েছে তাও। সাদাবের জন্যই বসে আছে দুজনে। সাবরিনা বোনকে বলেছিল খেয়ে শুয়ে পড়তে, কিন্তু তিনি বসে আছে, সাদাব আসলে তিনজন একসাথেই খাবে। রাত প্রায় তখন 1:30। ভূমি এতক্ষণ সুযোগের অপেক্ষায় ছিল, কখন বাড়ির সকলে ঘুমিয়ে পড়বে। 1:30টার দিকে নিজ বিছানা ছেড়ে উঠে ধীর পায়ে হেঁটে নিজের ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে আসে। আশপাশ পর্যবেক্ষণ করে দেখে নিচে কেউ আছে কিনা। নেই দেখে এবার ভূমি ফোঁস করে শান্তির নিঃশ্বাস ফেলে টিপে টিপে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। ড্রয়িং রুমের দুপাশে 2টা নীল রঙের ড্রিম লাইট জ্বলছে, যার কারণে পুরোটা জায়গা জুড়ে আলো বিরাজ করছে। আবছা আলোর কিছুটা কিচেনের দিকে পড়ে সেখানটা আলোকিত হয়ে আছে। ভূমি খুব সতর্কতার সাথে কিচেনে ঢুকে ফ্রিজটা খুলে, যাতে কোনো শব্দ না হয়। কেউ যদি জেগে যায় তো অন্ধকারে দিবে ঘন পেটানি, আর যদি এসে দেখে সে লুকিয়ে আইসক্রিম খাচ্ছে, তাহলে তো ও হিটলার মার্কার লোকটার সামনে মান সম্মান সব মাটির নিচে চাপা পড়ে যাবে। ভূমি আইসক্রিমের বক্সটা বের করে ফ্রিজের সামনের নিচটায় বসে পড়ে। আহ কি সুন্দর, যেই দিক আর যার জন্যই আরো। আমি তো আর নিজ থেকে খাচ্ছি না, উনি তো নিজেই আমাকে বারবার এসে রিকোয়েস্ট করলেন, ভূমি খাও খাও, তুমি না খেলে আমার ঘুম হবে না। ভূমি খাচ্ছে আর নিজের মধ্যে এসব বনোয়াট হাবিজাবি বিড়বিড় করছে। যাকে বলে চুরি করে নিজেকে সান্ত্বনা দেওয়া, সে তো চুরি করছে না, সে তো শুধু পুরাতন জিনিসগুলো সরিয়ে দিচ্ছে যাতে নতুন জিনিসের আমদানি হয়। ভূমি আপন মনে বসে বসে খাচ্ছে, ভুলেই গিয়েছে এখন সময় কি আর কোথায় বসে বসে কি খাচ্ছে। পূর্বের আকাশে সূর্যি মামার দেখা মিলেছে ধীরে ধীরে। আশেপাশের ঘন অন্ধকার মিলিয়ে গিয়েছে অনেকটা। ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে। পাখির কিচিমিচির শব্দ শোনা যাচ্ছে। তারা হয়তো বেরিয়ে যাচ্ছে নিজেদের খাবারের সন্ধানে। বাড়ির দুই বউ উঠে সকালের নামাজ আদায় করে বেরিয়ে আসে ঘর থেকে। উদ্দেশ্য সকলের জন্য রোজকার মতো নাস্তা তৈরি। কেউ যাবে অফিসে, ছেলেমেয়েরা নিজেদের কলেজে, এখন তো আদ্রও চলে যেতে হবে কলেজে। তাই সকলের ডিমান্ড অনুযায়ী নাস্তা বানাতে বানাতে সবাই উঠে খাওয়ার সময় হয়ে আসে। এর মাঝে আদ্রও বেরিয়ে আসে জিম স্যুট পরে। সিঁড়ি দিয়ে তিনজনেই একসাথে নেমে নিচে নামছে, টুকটাক কথা বলছে। দুই বোন গিয়ে সোফায় বসে, আর আদ্র মায়াদের থেকে বিদায় দিয়ে এগিয়ে যেতে থাকে বাড়ির মেইন দরজার দিকে। হাঁটতেই হঠাৎ চোখ পড়ে কিচেনের দিকে। ফ্রিজের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে গভীর ঘুমে তলিয়ে আছে ভূমি। হাতে তার আইসক্রিমের সেই বক্সটা, দেখে বোঝা যাচ্ছে খাওয়া অবস্থায় ঘুমিয়ে পড়েছে। আড্ডের পা সেখানেই থমকে যায়। আড্ডকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে মিসেস সাবিনা বলেন, কি রে বাবা, কি হলো? দাঁড়িয়ে গেলি কেন? কিছু খাবি? এনে দিব কিচেন থেকে। মামুনি, এদিকে এসে দেখে যাও তো একটু। আদ্র মুখ আলতো হাসির রেখা টেনে মামনিকে ডাকে। দু বোন একসাথে উঠে আসে। কিচেনের সামনে আসতেই দুজনের চোখ ছানা পড়া। এই মেয়ে এত সকালবেলা এখানে কোথা থেকে এলো, আর এভাবে কেন ঘুমাচ্ছে? মিসেস সাবরিনা এগিয়ে গিয়ে ভূমিকে ডাকতে থাকে। এই ভূমি, ভূমি, কি রে তুই এখানে কেন শুয়ে আছিস? এই উঠ না। সকাল সকাল এভাবে কানে কারো ডাকার আওয়াজ পেয়ে ভূমি মুখে বিরক্তির রেখা টানে। চোখ বন্ধ অবস্থায় নড়ে চড়ে বিড়বিড় করে বলে, যাও, এখন পরে উঠবো। ঘুমের ঘরে কিচেনের নামটা শুনে আদো আদো চোখ খুলে তাকায়। মস্তিষ্ক এখনো সাজা খায়নি, যার কারণে বুঝে ওঠেনি কি হচ্ছে বা কি বলছে। এই মা, তুই এখানে কেন শুয়ে আছিস? কি হয়েছে? মিসেস সাবিনা ঝুঁকে চিন্তিত কণ্ঠে শুধায়। ভূমির মাথায় যখন বিষয়টা ধরেছে লাফিয়ে উঠে সোজা হয়ে বসে পড়ে, মুখ আমতা আমতা করতে থাকে। বেচারা ভূমি এখনো খেয়াল করেনি রাতে যাকে নিয়ে ভয় পাচ্ছিল সেও যে উপস্থিত সেখানে। আদ্রের মুখে কোনো কথা নেই, দাঁড়িয়ে দেখছে ভূমির কর্মকাণ্ড আর হাসছে। আমি এখানে কিভাবে এলাম? কে নিয়ে এসেছে আমাকে? ভূমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করে,
সেটা তো তুমি বলবে। এই সকাল সকাল কি করছো? আর তোমার হাতে ওইটা কি দেখি তো। আদ্র বিদ্রুপের স্বরে কথাটা বলে। ভূমি হঠাৎ আদ্রের কণ্ঠ পেয়ে আটকে ওঠে। তার থেকেও বেশি চমকে ওঠে হাতে কি তা জিজ্ঞেস করায়। ভূমি নিজের হাতের দিকে তাকিয়ে দেখে বক্স। মাথায় জোর দিয়ে মনে করে কালকের ঘটনা। খুশি মনে খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ইস, কেমন একটা অপ্রস্তুতকর অবস্থায় না পড়তে হলো। এই মুখ আমি কাকে দেখাবো? কালকে জোর গলায় বলেছিলাম খাবো না, এখন তো হাতে নাতে ধরা পড়ে গেলাম। আমার কিছু মনে পড়ছে না কেন? আমি সজ্ঞানে কিছু করিনি, হয়তো স্লিপ ওভারকিং ছিল। বিশ্বাস করো মা, মনি। ভূমি নিজের সম্মান বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তিনজনেই হেসে ফেলে ভূমির অবস্থা থেকে। আদ্র, তুই যা তো, মেয়েটাকে আর লজ্জা দিস না। আদ্র ভূমির দিকে তাকিয়ে দুষ্টু হেসে বেরিয়ে যায়। বেচারি কি করবে, বক্সটাকে ঠাস করে নিচে ফেলে গদগদ পায়ে চলে যায় নিজের ঘরের দিকে। স্লিপ ওয়াকিং ছিল বুঝলাম, কিন্তু স্লিপ ওয়াকিং করতে করতে মানুষ যে কিচেন অবধি চলে আসে, আবার ফ্রিজ খুলে ফেলতেও পারে, সেটুকু হলে মানা যাইতো। কিন্তু ভাববার বিষয় হলো, ঘুমের মাঝে ফ্রিজ খুলে আবার আইসক্রিম নিয়ে তা খেয়ে পুরো বক্স খালি হয়ে গেল। সামথিং ইজ ফিশি। বিড়াল এসে খেয়ে গেল না তো? আদ্রের এমন কথাবার্তা ভূমির শরীরটা বিরক্তিতে ছেয়ে যাচ্ছে। লোকটা তো বিষয়টা বুঝেছে, তাও ইচ্ছে করে তুলছে তাকে লজ্জা দিতে, মজা নিতে। কতটা নিষ্ঠুরতম হৃদয়ের অধিকারী। তুমি কি বলবে? আমতা আমতা করছে, বলার মতো কোনো উপায় নেই, কথাই নেই। সে যে যুক্তি দিল, এটার তো ভিত্তি নেই। মজা তো নিবেই। তিনজন মিলে মুখ টেপে হাসছে। আচ্ছা, তুই যা তো বাবা, মেয়েটাকে আর লজ্জা দিস না। আদ্র হাসতে হাসতেই মায়াদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। কই, ভালো সময় তো হাসতে দেখি না লোকটাকে। যেই না আমার বাজে কোনো পরিস্থিতি দেখবে, অমনি হাসাহাসি শুরু। 32 দাঁত বের করে হাসবে তখন, শয়তান লোক। এমন এক পরিস্থিতির মুখে পড়ে কি করবে ভূমি বুঝে উঠতে পারছে না। কিভাবে আদ্রের সামনে যাবে। ভূমি রুমে এসে ঠাস করে দরজা বন্ধ করে দেয়। বালিশে মুখ গুজে উপর হয়ে শুয়ে পড়ে। বেশি ভাব দেখাতে গিয়ে এখন নিজেই নিজের হাতে ধরে সব টানা করে ফেলেছিলে। ভূমি, এ তুই কেন করলি? কেন? তখন যদি তোর মনের কথাটা শুনতি আজ, এখন এই বাজে ঘটনার শিকার হতে হতো না। ভূমি বালিশে ঘুষি দিয়ে নিজের অস্বস্তি দূর করতে মনকে বোঝাতে চেষ্টা করছে আর হিজাবি বকবক করছে। উনি নিশ্চিত এটা নিয়েও আমায় খেপাবেন। কি মনে করে ভূমি উঠে বসে মুখে অন্যরকম হাসি। আচ্ছা বাচ্চু, তুমি কি ভেবেছো? তুমি আমাকে কিছু বললে আমি কি তোমাকে ছেড়ে দিব? তখন যে আমাকে সরি বলেছো, সেটাও আমি সবাইকে বলবো। বেলা 9টা তখন। ভূমি কিছু সময় জেগে থেকে পুনরায় ঘুমিয়ে পড়ে। আর এতক্ষণ হয়ে গিয়েছে, এখন ওঠার নাম নেই। ইচ্ছে করে উঠছে না এমনটা কিন্তু মোটেও সঠিক নয়। ভূমি নিজেই তো ভাঙছে না, এতে তো ভূমির করার কিছু নেই। আড্ডি উঠে ফ্রেশ হয়ে একবারে রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে কলেজের জন্য। বোন যে তার এখনো সজাগ হতে পারেনি সেটা তো আড্ডি জানে না। ভূমির কথা মতোই জলদি রেডি হয়ে এসেছে। ড্রয়িং রুমে কেউ নেই। মিসেস সাবিনা নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছে, আর মিসেস সাবিনা গিয়েছেন বাড়ির পূর্ব দিকটায় বিশাল বড় বাগানটায়। এই বাগানের প্রতিটা ফুল লাগিয়েছিল ভূমি আর আড্ডি মিলে। কিন্তু তাদের কি সময় আছে? লাগালেই হয়েছে। এদের যে যত্নাত্তি করতে হয় তাতে খেয়াল। হুট করে দুদিন কি যত্ন, দিনে দুবার এসে পানি দেবে, আর তাছাড়া মাস পেরিয়ে গেলেও খেয়াল থাকে না। মিসেস সাবরিনা প্রতিদিন সকাল বিকাল এসে গাছগুলোতে পানি দিয়ে যান, সাথে রহিমা খালা তো আছেন। বাগানটায় ফল থেকে শুরু করে শাকসবজি সহ সব রয়েছে, আর একপাশে বেড়া দিয়ে ঘেরা করে রোপণ করেছে রকমারি ফুল গাছের। আড্ডির নিচে এসে এদিক সেদিক সবাইকে খুঁজছে, কেউ নেই। তাই মামা করে 2-3 বার ডাকতে মিসেস সাবিনা বেরিয়ে আসেন। ও, তুই চলে এসেছিস? মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল, এর জন্য শুয়েছিলাম। আয় বস, খেতে দিচ্ছি। ভূমি কই, আসেনি এখনো? আড্ডি ভূমিকে কোথাও না দেখতে পেয়ে মাকে জিজ্ঞেস করে। ভূমিমা তো মনে হয় এখনো ওঠেনি ঘুম থেকে, উঠলে তো চলে আসতো। তুই গিয়ে দেখ, ততক্ষণে আমি তোর নাস্তা দিচ্ছি। আচ্ছা। বলে উপরে উঠে চলে আসে ভূমির রুমের সামনে। ভূমি, এই ভূমি, উঠেছিস? আড্ডি বার কয়েক ডাকে, কিন্তু ভেতর থাকে তো কোনো টু শব্দ আসছে না। উঠেছে কিনা কে জানে। সবাইকে বলে দিয়েছে জলদি আসতে, আর নিজের খবর নেই। 9টা পেরিয়ে গেছে, কলেজে যাবে না? ভূমি নড়ে চড়ে ওঠে, শব্দ করছে।
চোখ হালকা খুলে বড়সড় একটা আলসি দেয় গা মেলে, মন চাচ্ছেই না উঠতে। শুক্রবার ছাড়া বাকি সবগুলো দিন খুব আরামের ঘুম হয় তার। কারণ কি জানো? কারণ হচ্ছে শয়তান। এই ফাজিলটা আমাদের ভালো কখনো চায়নি, না চাইবে। এই ছুটির দিন একটু নাক তুলে ঘুমাবো, কিন্তু তাও হয় না। এই দিন যেন চোখে ঘুম ধরা দিতেই কষ্ট। আর অন্যান্য দিন কলেজ আছে, তাও চোখ খোলা দেয়। এমনটাই হয়, সকলের সাথেই হয়। ভূমি আর মোড়া ভেঙে উঠে বসে। পর্দা ভেদ করে আসা বাহিরের মিষ্টি রোদে জানান দিচ্ছে বেলা গড়িয়ে যাচ্ছে বেশ। না, এই রোদকে মিষ্টি বলা ভুল হবে। গরমে এই রোদ মানুষকে শুটকি বানিয়ে দিতে যথেষ্ট। নিজের কাছে মোবাইল নেই, আর ঘরে থাকা ঘড়িতে কি সব আঁকাআঁকিকে এগুলোই পই পই করে হিসাব করে সময় জানবে। ভূমি অলস ভঙ্গিতে আদ্রিয়া কিনা ডেকে জিজ্ঞেস করে, আছিস? কয়টা বাজে? 10টা ছুঁই ছুঁই, তুই এখনো ঘুমাচ্ছিস? কলেজে কখন যাবি? ভাইয়াও বের হবে এখন। যদি শোনে তুই মাত্র ঘুম থেকে উঠেছিস, ভাবতে পারছিস কি হবে? ভূমি এত সময় হয়ে গিয়েছে শুনে ধরপড়িয়ে উঠে ওয়াশরুমে চলে যায়। কোনটা রেখে কোনটা করবে ভাবতে হিমশিম খাচ্ছে। 5 মিনিটে ফ্রেশ হয়ে কোনো রকমে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে। টেবিলে বসে খাচ্ছে আদ্রিয়া রাদ্র। ভূমি দৌড়ে নেমে আসে। নিচের সিঁড়িতে পা রাখবেই কি চোখ যায় আদ্রের দিকে। ভূমি ডোক গিলে ধীর পায়ে এগিয়ে যায়। আবার যদি হাসে মজা নেয় এই ভয়ে। হতভম্ব ভঙ্গিতে গিয়ে চেয়ার টেনে বসে। ভূমি মাকে বলে, তাড়াতাড়ি খেতে দাও, দেরি হচ্ছে। মায়ের দিক থেকে চোখ ফিরিয়ে সামনে তাকাতেই দেখে 2 ভাই বোন আসলেই হাসছে। তখনই সাদাপ এসে বসে টেবিলে। আজ রাজকুমারের এত তাড়াতাড়ি দর্শন মিলল যে? মিসেস সাবরিনা জিজ্ঞেস করে। বাইরে যেতে হবে, কাজ আছে এর জন্য। এখন এসব বলে বলে মজা নিও না তো, খেতে দাও। ভূমি আদিতের নজর খেয়াল করেছিল, তখন ভাই এসে তাতে ব্যাঘাত ঘটিয়েছে। আবার পুনরায় তাকায় আদ্রির দিকে। সেও সাদাবের দিক থেকে চোখ ফিরিয়ে পুনরায় হাসছে ভূমির দিকে তাকিয়ে। ভূমি নিজেকে দেখে নিচ্ছে, উপর নিচ না, সব তো ঠিক আছে, কিন্তু এরা হাসি কেন? আজব তো। ভূমি আদ্রির দিকে তাকিয়ে কপাল কুঁচকে প্রশ্ন করে, কি হলো, হাসছিস কেন? আমার মুখে কি কিছু লেগে আছে নাকি যে ফানি লাগছে? তো হাসার জন্যই তো তুমি এইভাবে এসেছো। এত বড় মেয়ে হয়ে এখনো নিজের সেন্স ঠিক রাখতে পারছো না। এখানে তো 2 জন হাসছে, এভাবে কলেজে গেলে তো সারা কলেজ হাসবে। আদ্র নজর প্লেট থেকে নজর উঠিয়ে তাচ্ছিল্য করে কথাটা বলে। আরে হয়েছেটা কি, কেউ বলছে না কেন? ও বড় মা, দেখো না। ভূমি কাঁদো কাঁদো মুখ করে ঘ্যান ঘ্যান করে কথাটা বলে। উল্টো ড্রেস পরে এসেছিস তুই, দেখ। আদ্রি হাসি আটকে বলে। ভূমি এবার নিজের দিকে খেয়াল করে। আসলেই তো তাই, কিন্তু সে তো ঠিক করেছিল উল্টিয়েই পড়েছিল। তাহলে কিভাবে এমন হলো? আদ্রির দিকে চোখ পড়তেই ভাবে, এই তো পেয়েছি। কেন হয়েছে আমার সাথে এমন? এই যে সামনে বসে থাকা ভালো সরল মানুষটা আমাকে দেখে হাসছে, বারবার জানান দিতে আমি যে পাগল, আম স্মার্ট। আল্লাহ, তুমি আমাকে কোথাও নিয়ে যাও। আমার দিনকাল ভালো যাচ্ছে না, কারো নজরে সব শেষ। ভূমি চোখ ফিরিয়ে উঠে এক দৌড়ে চলে যায় নিজের ঘরের দিকে। পুনরায় ঠিকভাবে ড্রেস আপ করে সুন্দর পরিপাটি হয়ে বেরিয়ে আসে। মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে বাইরে। আদ্র উঠে বসে নিজের বাইকে, আর ভূমি আদ্রি যাবে গাড়িতে। ভূমি চোরা চোখে আদ্রের দিকে তাকাচ্ছে। ওনার চোখে নজর ফেলা যাবে না। কি লজ্জা ছি। আদ্র অস্ফুট স্বরে ভূমির দিকে তাকিয়ে বলে, স্টুপিড। ভূমি শুনতে পেয়েছে ঠিকই কথাটা। আদ্র বাইক চালিয়ে কিছু দূর এগিয়ে যেতেই মুখ বাঁকিয়ে আদ্রকে ভেঙচি কাটে। লুকিং গ্লাসে তা আদ্রের নজর এড়ায় না। আদ্র আনমনে হাসে। ভূমির অবস্থা এসব দেখে 24টা ঘন্টায় তার পাগলামে লেগে থাকে। এমন একজনকে কিভাবে সে শাস্তি দিবে? নিজের রাগের প্রতিশোধ নেবে? আরও কি এটা করা সম্ভব? কলেজে আসতে আজকে লেট হয়ে গিয়েছে, যার জন্য আর বন্ধুদের সাথে বসে আড্ডা দেয়া হয়নি। এসেই শুরুর ঘন্টার কানে বাজে, যার মানে সকলকে ক্লাসে প্রবেশ করে যেতে হবে। তাই ভূমি আর আদ্রিও দেরি না করে নিজেদের ক্লাসে ঢুকে পড়ে এবং প্রতিদিনের মতো ক্লাসের ঠিক শেষের টেবিলটায় গিয়ে বসে। সামনে জায়গা থাকলেও ওটাই ভূমিদের আস্তানা। আদ্রি সামনে বসতে চাইলেও জোর করে ধরে নিয়ে আসে পেছনে। ভূমির যুক্তি হলো, 2 বোন একসাথে পড়ালেখা করছি যখন, ভালো খারাপ সব একসাথে করব। আদ্রি আর কি করবে? যত যাই হোক, বোন তো। 2 বোন ছোট থেকে একসাথে বেড়ে উঠেছে, একে অপরের জান। দুষ্টমি চলে, হাজার কথা বলল। এক টেবিলেই 4 বান্ধবী বসেছে। ক্লাসে ঢোকার 5 মিনিটের মাথায় স্যার এসে হাজির। পড়িয়েছেন খুব ভালোভাবে বুঝিয়ে, কিন্তু তা আয়ত্ত করতে বা বুঝতে হচ্ছে 6 থেকে 7 জন ছাড়া আর কারো নেই। সকলে যে যার মতো গল্পে মত্ত। খামাকা স্যারটা বেশ ভালো কিছু বলেন না। প্রথম পিরিয়ড শেষ, পরে ক্লাসটা নেবেন কলেজের বর্তমান ক্লাস নাম মিস্টার আদ্র স্যার। প্রতিটি মেয়ে যেন খুশিতে কি করবে, সবাই যে যার মতো নিজেদের আরো সুন্দর পরিপাটি করতে ব্যস্ত।
এদের দেখে মনে হচ্ছে নিজেদের রূপ দেখিয়ে আদ্রকে জ্বালিয়ে ফেলবে, কিন্তু বেচারা নাদান বাচ্চারা তো জানে না ওই হিটলার মার্কা লোকটা আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে চোখ দিলে সেই চোখে দেখেননি। যদি ওসব করার থাকতো তাহলে আজ সে সিঙ্গেল থাকতো না। সবাই খুশি হলো, ভূমির চোখে মুখে একরাশ ভয় আর বিরক্তি। আজ কোনো বোকামি করা যাবে না, শান্ত বাচ্চা হয়ে থাকতে হবে। উনি তো শুধু খুঁজেন তাকে কিভাবে জ্বালাবেন, কিন্তু আর তা পাবেন না মিস্টার আদ্র। না মিস্টার আদ্র স্যার। ভূমি আনমনে এসব চিন্তা করে করে হাসছে। তখনই ক্লাসে প্রবেশ দ্য হ্যান্ডসাম স্যার মিস্টার আদ্রের। সবাই দাঁড়িয়ে সুন্দর করে সালাম দেয়। আদ্র সালাম নিয়ে পুনরায় সকলকে সালাম দেয়। আদ্রের এই জিনিসটা ভূমির কাছে ভালো লাগে। বেশ রাগচোটা হলেও মানুষকে সম্মান দিতে জানেন। আর যেহেতু আদ্রের প্রথম ক্লাস, তাই একেবারে বেসিক থেকে শুরু করে সব টুকটাক নিজেও বোঝাচ্ছে, আবার স্টুডেন্টদের থেকেও আস করছে। অনেকে পারছে, আবার কেউ পারছে না। এক পর্যায়ে আদ্র টেন্স রিলেটেড একটা প্রশ্ন তুলে কাকে জিজ্ঞেস করবে তাই স্টুডেন্টের দিকে তাকিয়ে এদিক সেদিক দেখছিল। ভূমি আল্লাহ আল্লাহ করছে যাতে ওরে অন্তত না দেখে। আল্লাহ গো, বাঁচিয়ে দাও এই যাত্রায়। বাড়ি গিয়ে সব পড়ে আসবো কালকে। প্লিজ আমার সম্মানটা ধরে রাখো খোদা। ভাইয়া আমার দিকে দেখছেন কেন? ও আজকে আমাকে দাঁড় করিয়ে দিবেন নাকি? ভূমি আদ্রির হাত কামচে ধরে মাথাটা ঝুঁকে রেখে কথাটা বলে। আদ্র সেদিকটাই এনে হাতের আঙুলি থামায়। আদ্র ঠিক বুঝেছে ভূমির অবস্থা, লুকানোর চেষ্টা করছে তাই একটু জ্বালাতে ভয় দেখাতে আঙুলি ভূমির সামনে এনে বলে, এই তুমি দাঁড়াও। ভূমির কলিজা ছ্যাদ করে ওঠে। তাহলে কি শেষ রক্ষা হলো না? আল্লাহ কেন আমার সঙ্গ দিল না? ভূমির ছোট্ট নরম দেহ কাঁপছে। সাদদের সামনে পড়া দিতে গেলে এমনটা হয়। এর কারণকে আল্লাহ মাহবুদ জানেন। এমনিতে সে সব উলটপালট করে দিতে সক্ষম, নিজের দুরন্ত পানায়। উঠে দাঁড়াতে পা দুটো কাঁপছে। শক্ত করে দুহাত দুই বান্ধবী আদ্রি আর মিলাকে ধরে রেখেছে যাতে কিছুটা শক্তি পায়, বল পায়। ভূমি উঠে দাঁড়ায়। আদ্রি এবার কিছুটা ঠাট্টা সুরে বলে, বাহ, আমি তো বলেছিলাম তোমার ডান পাশের জনকে বলতে। তুমি দেখছি নিচ থেকে দাঁড়িয়ে গিয়েছো। ভেরি গুড, আই এম প্রাউড অফ ইউ। ইউ আর ব্রেভ। ভূমি আদ্রের কথায় বোকা বনে যায়। এই লোকটা না কিছুক্ষণ আগে তার দিকে আঙুল তাড়া করলো, তাহলে এখন এ কথা কেন বলছে? কি চালাক লোকটা! মানে দোষ করেও নিজের দোষ যাতে বোঝা না যায় সেভাবেই তাকে মাত দিচ্ছে। উনি নিশ্চয়ই আমাকে অপমান করার ফন্দি করে এমন করেছেন। তাও আদ্র কথা বলেছে মানে বাঁচার একটা সুযোগ রয়েছে। হি। না স্যার, আমি পড়া দিতে দাঁড়াইনি। আমি তো দেখেছি আপনি ওর দিকে চেয়েছিলেন। আমি দাঁড়িয়েছিলাম এই কারণে যে ওই দেখুক আপনার মার্কার পড়ে গিয়েছে, ওইটা বলবার জন্য। ভূমির মন খুশিতে নাচছে। একেই বলে মেঘনা চাইতে মার্কার পড়ে গিয়েছে ঠুস করে। হি। আদ্র পেছন ফিরে তাকাতে দেখে আসলেই পড়ে আসে। হাসে। মেয়েটা একটু ফাগলি হলে দুষ্টবুদ্ধিতে ভরপুর। ভূমি টুকুস করে বসে পড়ে আর আদ্রি উঠে জিজ্ঞেস করা প্রশ্নের উত্তরটা দেয়। বাকি বছরের তুলনায় এই বছরটায় গরমের ভাবটা প্রায় বেশ ভালোই পড়েছে। দিনের বেলায় বাহিরের দিকে তাকাতেই যেন চোখ দুটো ঝলসে যাবে। কিন্তু এই অসহ্যকর গরম তো আর মানুষের জীবনের গতি, নিত্যদিনের কর্ম থেমে নেই, চলছে কম বেশি, কারো ভালো কারো খারাপ। এর মাঝেই পেরিয়েছে কিছুদিন। দিন পেরোলেও আদ্রের ভূমিকে করা ব্যক্তির পরিমাণ কিছুতেই কমছে না, বরং বাড়ছে বলে কি। ভূমি যা চাইবে তার উল্টোটাই করাতে হবে তাকে দিয়ে। দিনকে দিন জ্বালিয়ে মারছেন। না, হাতে না মারলেও ভাতে মারছেন, মানে কথায় আর কি। ভূমির পড়ালেখায় আগে থেকে কিছুটা উন্নতি এসেছে, কিছুটা কিন্তু বেশি নয়। আদ্রি তো আগে থেকেই ভালো ছিল, শুধু বোনের জন্য নিজেকেও একই নৌকায় ঠেলে দিয়েছিল। টিউশন স্যার পড়িয়ে যায় 2 ঘন্টার পর আদ্র এসে সব দেখে পুনরায় নিজের মতো করে পড়া দাগিয়ে দিয়ে যায়। আর ইংরেজিটা আর কি বলবো, প্রতিদিন নাকি 100টা করে ওয়ার্ড শিখে দেওয়া লাগবে। 2টা মনে রাখতেই তো দাঁত ভেঙে যায়, আবার নাকি 100টা। ওনার কথা এমন যেন উনি বিনা পয়সায় আমাকে ফুচকা খেতে বলছেন আর আমি সুন্দর তা পেয়ে যাব। আমার যুক্তির আসলেই কোনো যুক্তি আছে কিনা আমি জানি না, কিন্তু আমার মাথায় বুদ্ধি যেটুকু ওইটুকুই তো বলবো। মাঝে মাঝে হঠাৎ ওনার রূপ দেখে মনে হয় কি ভালো, ওনার মতো মানুষ আর দ্বিতীয় খুঁজে পাওয়া মুশকিল। আমি কিন্তু মনের কথা বলছিলাম, কিন্তু তা তো ওনার বাইরে দেখানো নকল চেহারা। ওনার আসল চেহারা আর কেউ না দেখলেও আমি জানি উনি একজন দুষ্টু হিটলার মার্কা শয়তান লোক। অবশ্য ওনার বাহ্যিক রূপটাও খারাপ না, দেখতে বেশ হ্যান্ডসাম। কিন্তু উনি দেখতে যেমন হোক আমার কি, আমি কি ওনার সাথে প্রেম করতে যাব নাকি? কখনোই না। আমার মতো সরল মনের একটা মেয়ে ওনার সাথে প্রেম করতে গেলে তিলে তিলে জীবনটা ছেঁড়া পাড়া করে ফেলবে। রোজকার মতো সকলে উঠে ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া, কলেজে যাওয়া, বোরিং। সপ্তাহে 5 দিন ক্লাস যেন 5 মাসের সমান মনে হয় এই গরমে।
ভূমি উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পরিপাটি হচ্ছিল আর নিজে নিজে বিড়বিড় করছিল। মাথায় কোনো দুষ্টবুদ্ধি আসতেই অর্ধ তৈরি হওয়া অবস্থায় নেমে আসে নিচে খাবার টেবিলে। আড্ডু আর আড্ডি নাস্তা করছে, নিচে সাবরিনা ওদের নাস্তা পরিবেশন করছেন আর আড্ডির মা সোফায় বসে চোখে চশমা লাগিয়ে বই পড়ছেন। ভূমি সবার দিকে একবার নজর বলিয়ে একপাশে চেয়ার টেনে বসে, কিছু বলবে বলবে মুখ করছে, কিন্তু কথাটা পেটের ভিতরে একবার যাচ্ছে তো আবার মুখে আসছে। বেশ সাহস নিয়ে বলে ওঠে, আম্মু দেখো, মাত্র সকাল 9টা বাজে আর বাইরে কি রোদ উঠেছে। এমন রোদে যদি আমি বাইরে যাই তাহলে তো শুটকি হয়ে যাব। তার থেকেও বড় কথা, আমার সুন্দর চেহারাটা কালো হয়ে যাবে, তখন আমার বিয়ে। কথাটা সম্পূর্ণ করার আগে মনে পড়ে, এই রে, সামনে যে ভাইয়া বসে আছেন সেটা তো খেয়ালই ছিল না। সেদিন সামান্য বিয়ের কথা বলেছি বলে ক্লাস শুদ্ধ মানুষের সামনে মান সম্মানের ফালুদা করে দিয়েছেন, এবার মামনিদের সামনে কিনা কি বলে দেন। মমি এসব ভাবতে ভাবতে আর চোখে তাকায় আড্ডের দিকে। সে আপন মনে নিজের খাবার খেতে ব্যস্ত। মমির কথাটা কতখানি খেয়াল করেছে তা আড্ডের মুখ দেখে বোঝার উপায় নেই। চোখ সরিয়ে পুনরায় তাকায় মায়ের দিকে। মিসেস সাবরিনা গা ছাড়া ভাব নিয়ে বলে, আমি কি বলবো এখন? আদ্র আছে, সে একজন শিক্ষক, সে ভালো বুঝবে। কলেজ ফাঁকি দিলে ভালো হবে না নাকি খারাপ হবে, ওরে জিজ্ঞেস কর, তোর ভাইয়া যা বলে তা। মায়ের এমন আজব কথা শুনে ভূমির সর্বাঙ্গ বিরক্তিতে ছেয়ে যায়। কি কথা হলো এটা? উনি আমার মা হয়ে ওনার আমার প্রতি কি কোনো দায়িত্ব নেই নাকি? সব কেন উনি সিদ্ধান্ত নেবেন? লোকটা যে আমাকে কতভাবে অত্যাচার করছে বিষয়টা কি তাদের নজরে পড়ছে না? আমার ছোট্ট তুলতুলে শরীরটাই গরমে রান্না হয়ে গেল, ওনার কোনো পরোয়া থাকবে না। আমার মাও একই দলের লোক, এজন্যই তো আমাকে সাপোর্ট করা, ওনার সাথে তাল মেলাচ্ছে। সবাই এমন, একটু যদি কারোর ভালোবাসা পেত তাহলেও এই ঘরটায় রাজ করতে পারতো। তাও কি করার, একবার বলে দেখলে ক্ষতি কি? মেনে নিলে তো তার নিজেরই লাভ। মনের ভিতর ভয়গুলোকে লুকিয়ে রেখে জোরে একটা নিঃশ্বাস টানে। ভূমি মুখে জোরপূর্বক হাসির রেখা টেনে চোখ রাখে আদ্রের দিকে। আদ্রে তখন নিজের খাবার খাচ্ছিল, কিছুই বলছে না, এমন বিহেভ করছে যেন কিছু হচ্ছে না, কেউ কিছু বলছে না তার আশেপাশে। কিভাবে পারে এমন করতে? ভূমির মন চাচ্ছে মাথার উপর এক গ্লাস পানি ঢক ঢক করে ঢেলে দিতে। আদ্রের চোখ জোড়া নিচের দিকে থাকলেও বেশ নজরে পড়ছে ভূমির, যে তার দিকে তাকিয়েছে। এবার মাথা উঁচিয়ে ভূমির দিকে তাকিয়ে ভুরু কিঞ্চিত জড়ো করে ভূমি আমতা আমতা করে বলে, ভাইয়া ওই দেখেন, ওই যে বাইরে, আপনি নিজ চোখে তাকান একবার। ভূমি জানালার দিকে বাইরের দিকে আঙুল ইশারা করিয়ে দেখায় আদ্রকে।